সিংহের গর্জনের থেকে বেশি তার নিস্তব্ধতা বেশি ভয়ঙ্কর হয়ে থাকে। এতদিন ম্যাথস নিয়ে আমি চুপচাপ ছিলাম, এই নিস্তব্ধতাই সব থেকে বেশি ভয়ঙ্কর। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের ক্লাসে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রিগনোমেট্রিক ইনভার্স ফাংশন, অর্থাৎ ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকে ভয় পাও। যাদের এই অঙ্কগুলো নামতে চায় না, একবার ভিডিওর শেষ পর্যন্ত টিকে থাকো, ময়দান ছেড়ে বেরোবে না। আমি গ্যারেন্টি দিয়ে তোমাদেরকে বলতে পারি এই চ্যাপ্টারে পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। ইটস মাই চ্যালেঞ্জ। এই চ্যাপ্টারে একটা অঙ্ক থাকবে না যে অঙ্কগুলো তোমাদের এখানে আটকাবে। যারা আজ অব্দি বাড়িতে অনেক ট্রাই করেছো, অনেক জায়গায় পড়েছো, অনেক জায়গা থেকে শেখার চেষ্টা করেছো, কিন্তু কোনোভাবে এই চ্যাপ্টার নামছে না, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকে না পুরো ছিঁড়ে ফেলে রেখে দেবে। একদম শুধুমাত্র শেষ অব্দি টিকে থাকো, ভিডিওটা শেষ অব্দি টিকে থাকো। আর এখানে একদম কমেন্ট করো, ভিডিও সেকশনে কমেন্ট করো যে আমি একটা ছক তোমাদেরকে দেবো, ওই ছকটা পুরো ঝরঝরে করে তোমরা মাথায় রাখবে, ঝরঝরে করে মুখস্থ করবে। একবার খালি ওই ছকটা মুখস্থ করা, আমি গ্যারেন্টি দিচ্ছি একটা অঙ্ক যদি আটকেছে, পড়ানো ছেড়ে দেবো ইউটিউবে, ঠিক আছে? একটা অঙ্ক আটকাবে না, আমি তোমাদের গ্যারেন্টি। শুধু একটা ছক এই চ্যাপ্টারটা থেকে মুখস্থ করো, শুধু একটা ছক মুখস্থ করো, আর কিচ্ছু চাই না। শুধু একটা ছক আমি তোমাদেরকে দেবো, যে করে হোক সেটাকে মুখস্থ করো। চলো আজকের কথা না বাড়িয়ে আজকের মেন জায়গাতে চলে আসবো, সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ইনভার্স ফাংশন নিয়ে আজকের একদম পুরো ডিটেলসে পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবো আজকের ভিডিওতে। আমি শুধু এই ছকটা তোমাদেরকে মনে করাবো, যে করে হোক এই ছকটা আমাকে পণ করো, এখানে কমেন্ট সেকশনে লেখো, নিজেকে শপথ নাও এই ছক আমি সালা মুখস্থ করেই ছাড়বো। যদি মুখস্থ করতে পারো একদম পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে এই চ্যাপ্টারে, ঠিক আছে? যাদের এই চ্যাপ্টার নামে না, যারা এই চ্যাপ্টার থেকে ভয় পাও, আমি গ্যারেন্টি এই চ্যাপ্টার নামাতে বাধ্য, চ্যাপ্টারকে পুরো শুইয়ে রেখে দেবো একদম পুরো, ঠিক আছে? একদম শুধু শেষ অবধি দেখো সাইন থিটা আর সাইন ইনভার্স থিটা, এই দুটো জিনিসটাকে একটুখানি পার্থক্যটা ভালো করে বোঝা যাক এই জায়গাটাতে। দেখো আমরা যদি কোনো ইনপুট দিয়ে আমরা যদি কোনো আউটপুট পাই এখানে, ঠিক আছে? এখানে যদি আমরা কি পাই, কোনো আউটপুট পাই, ঠিক আছে? তাহলে এই যেটা আমি পাচ্ছি এটাকে আমরা বলবো হচ্ছে, এটা হচ্ছে ট্রিগনোমেট্রি, মানে ট্রিগনোমেট্রির সাধারণ ফাংশন, ঠিক আছে? ট্রিগনো আমি লিখে রাখছি, ঠিক আছে? ট্রিগনোমেট্রির সাধারণ ফাংশন বুঝে নেবে। কিন্তু আমরা যদি আউটপুট থেকে যদি ইনপুট পাই তাহলে বুঝতে হবে সেটা আমরা কি করছি, ইনভার্স ট্রিগো করছি, ইনভার্স ট্রিগো, ঠিক আছে? ইনভার্স ট্রিগো মানে জাস্ট উল্টো, জাস্ট পাল্টে দিতে হবে, আর কিছু না। মানে মনে করো কোথাও যদি দেখতে পাও যে সাইন থিটা আছে, সেটা ইজিক্যাল টু এক্স আছে, তুমি যদি সাইন থিটাটাকে সাইনের পার্টটাকে যদি ওপাশে পাঠাও, এটা হয়ে যাবে থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স, এই জিনিসটা হয়ে যায়, ঠিক আছে? এই যেটা আমি পেলাম এইটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্স ট্রিগো, এইটাকে আমরা বলবো হচ্ছে ইনভার্স ট্রিগো। বুঝতে পারা গেল তার অবধি? আচ্ছা, অ্যাকচুয়ালি জিনিসটা তুমি মনে রাখবে এই সাইন ইনভার্স এক্সের যে পার্টটা, এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি কোণ, ঠিক আছে? আর এই যে সাইন থিটা যেটা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে শুদ্ধ মান, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে শুদ্ধ মান। তাহলে সাইন থিটাটা হয় হচ্ছে শুদ্ধ মান, আর সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স থিটা থাকলে সেটা হবে হচ্ছে কোণকে বোঝাবে। কি করে? চলো একটা জিনিস দিয়ে এক্সাম্পল দিয়ে বোঝা যাক। মনে করো সাইন 30 ডিগ্রি আছে, এটার মান হচ্ছে 1/2 হয়, সাইন 30 ডিগ্রি মান 1/2 হয়। আমি যদি সাইনটাকে ওপাশে পাঠাই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি ইজিক্যাল টু বোঝাবে সাইন ইনভার্স 1/2। দেখো আমি যে সাইন ইনভার্স 1/2 লিখলাম, এটা অ্যাকচুয়ালি একটা কোণকে, একটা 30 ডিগ্রিকে বোঝাচ্ছে। এই 30 ডিগ্রিটা কি, একটা কোণ তো। তাহলে এই সাইন ইনভার্সের যে পার্টটা, ইনভার্স যে পার্টটা, এটা অ্যাকচুয়ালি কাকে বোঝায়, এটা কোণটাকে বোঝায়। আর যখন এটা 30 ডিগ্রি আকারে ছিল তখন এটা একটা মানকে দিচ্ছিল, তখন এটা কাকে দিচ্ছিল, একটা মান দিচ্ছিল। সাইন 30 ডিগ্রিটা কি দিচ্ছিল, একটা মান দিচ্ছিল, একটা হাফ মান দিচ্ছিল, এটাকে বলা হচ্ছে শুদ্ধ মান, ঠিক আছে? আর এইটা হচ্ছে কি, এই পার্টটা হচ্ছে একটা কোণ, ঠিক আছে? এই যে 30 ডিগ্রিটা এটা হচ্ছে একটা কোণ। বুঝতে পারা গেল এতটা অবধি? জাস্ট খালি ভিডিওটার একদম শেষ অবধি দেখবে, ঠিক আছে? আমি গ্যারেন্টি দিয়ে বলছি তোমাদের এইটা টোটালটাই মনে থেকে যাবে, ঠিক আছে? দেখো এখানে এই চ্যাপ্টারটাকে অনেক গ্রাফ দিয়ে হ্যান ত্যান করে মাথা পুরো হেজিয়ে রেখে দেয়, ঠিক আছে? কোনো দরকার নেই, আমি যেভাবে শেখাচ্ছি শুধু সেইভাবে শেখো। গ্রাফটা দিয়ে আমিও করাতে পারি, ঠিক আছে? কিন্তু ওই গ্রাফ দিয়ে করতে গেলে ছাত্রছাত্রীরা অত ভালো অঙ্ক মানে চট করে বুঝতে পারবে না, বেকারে কী হবে, বেশি ডিটেলসে চলে গেলে মাথাটা একেবারে পুরো হেজে যাবে। কোনো দরকার নেই, যেভাবে বলছি শুধু সেটা মেনে চলো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি একটা জায়গাতে অসুবিধা থাকবে না, ঠিক আছে? একটা জায়গায় অসুবিধা থাকবে না। দেখো সাইন থিটা যদি বলা হয়, সাইন থিটার যদি বলে যে সর্বোচ্চ মান কত,
সাইন থিটার সর্বোচ্চ মান কত ডিগ্রিতে হয়? আমরা একটুখানি এখানে একটা ছক কেটে নিই। দেখো তোমাদের আশা করি সাইন থিটার মানগুলো আশা করি মনে আছে, যদি মনে না থাকে তাহলে একটুখানি এখানটাতে দেখে নাও। সাইন থিটার মান আমরা কি কি জানি? একটা 0 ডিগ্রিতে মান জানি, 30 ডিগ্রিতে জানি, 45 ডিগ্রিতে জানি, 60 ডিগ্রিতে জানি, আর কিসে জানি? আর একটা জানি হচ্ছে 90 ডিগ্রিতে জানি, তাই তো? 0 ডিগ্রিতে জানি, 30 ডিগ্রিতে জানি, 45 ডিগ্রিতে জানি, 60 ডিগ্রিতে জানি, আর কিসে জানি? 90 ডিগ্রিতে জানি। দেখো সাইন থিটার 0 ডিগ্রিতে মান 0 হয়, 30 ডিগ্রিতে মান হাফ হয়, 45 ডিগ্রিতে মান 1/√2 হয়, 60 ডিগ্রিতে মান √3/2 হয়, আর 90 ডিগ্রিতে মান 1 হয়। এইটা হচ্ছে মান, ঠিক আছে? তুমি যদি সাইন থিটার হাইয়েস্ট মান চেক করো, সাইন থিটার হাইয়েস্ট মান 90 ডিগ্রিতে আসে, যেটা হচ্ছে 1। সাইন থিটার হাইয়েস্ট মান 90 ডিগ্রিতে আসে, যেটার মান 1। আমি আবারও বলছি, এটা আশা করি তোমরা এতদিন অবধি ক্লাস 11 থেকে 12 এসছো, মানে তোমরা এই জিনিসটা জানো যে সাইন থিটার হাইয়েস্ট মান 90 ডিগ্রিতে আসে এবং যেটার মান হচ্ছে 1 হয়। তাহলে সাইন থিটার যেটা হাইয়েস্ট মান, সেই হাইয়েস্ট মানটা কত? হাইয়েস্ট মানটা হচ্ছে 1 হয়। আর যদি বলে লোয়েস্ট মানটা কত? লোয়েস্ট মানটা হবে -1। এইটা খালি মনে রাখতে হবে। সাইন থিটার হাইয়েস্ট মান বললে 1, লোয়েস্ট মান বললে -1। অনেকে ছেলেমেয়েরা বলে দেবে স্যার 0 হয়। আরে ভাই কোথায় আছো তুমি? বুঝতে পারো তো? সাইন অফ -90 ডিগ্রি করে দেখো। সাইন অফ -90 ডিগ্রি করলে কি হবে? এই মাইনাসকে সাইন খেতে পারে না, তাহলে সাইন কি করবে? মাইনাসটাকে বাইরে বার করে দেবে পটি করে, তাহলে মাইনাস সাইন কত ডিগ্রি হয়ে যাবে? মাইনাস সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে তখন কত আসবে? সাইন 90 ডিগ্রির জায়গাতে আমরা 1 পুট করতে পারবো, আর আগে যে মাইনাসটা ছিল সেটাকে বসাতে পারবো। তাহলে সাইন অফ -90 ডিগ্রি মানে মাইনাস সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রির জায়গাতে 1 পুট করা হয়েছে, মাইনাসের জায়গাতে মাইনাস রাখা হয়েছে। তাহলে সাইন থিটার যদি তোমাকে কেউ বলে লোয়েস্ট মান কত, সাইন থিটার লোয়েস্ট মান হচ্ছে -1। সাইন থিটার হাইয়েস্ট মান কত? সাইন থিটার হাইয়েস্ট মান হচ্ছে +1। সাইন থিটার হাইয়েস্ট মান কত ডিগ্রিতে পাই? 90 ডিগ্রিতে পাই। সাইন থিটার লোয়েস্ট মান কত ডিগ্রিতে পাই? -90 ডিগ্রিতে পাই। এইটুকু কথা খালি মাথার মধ্যে রাখো। আমি আবারও বলছি, সাইন থিটার হাইয়েস্ট মান 1 হয়, যেটা আমরা সাইন 90 ডিগ্রিতে পাই। সাইন থিটার লোয়েস্ট মান আমরা -1 পাই, যেটা -90 ডিগ্রিতে পাই। ঠিক কি না? ঠিক এতটা অবধি বুঝতে পারা গেছে? তাহলে সাইন থিটার যেটা হাইয়েস্ট মান সেটা 1, সাইন থিটার যেটা লোয়েস্ট মান সেটা হচ্ছে -1। এবার এই সাইন থিটাটাকে তুমি চাইলে এরকম লিখতে পারো, সাইন থিটাটাকে তুমি চাইলে এরকম লিখতে পারো যে এটাকে লিখতে পারো হচ্ছে π/2 তে আমরা হাইয়েস্ট মান পাই, আর লোয়েস্ট মানটা পাই হচ্ছে -π/2 তে। ঠিক আছে? এটা আমি কিন্তু বোঝানোর জন্য বললাম। ঠিক আছে? এই জায়গাটাতে সাইন π/2 লেখা উচিত অ্যাকচুয়ালি। ঠিক আছে? এটা এই জায়গাতে লেখা উচিত হচ্ছে সাইন π/2 লেখা উচিত, আর এই জায়গাটাতে লেখা উচিত হচ্ছে সাইন অফ, ঠিক আছে, -π/2 লেখা উচিত। ঠিক আছে? এটা বোঝার জন্য বললাম। দেখো মানে একটা মাইনাস অফ π/2 তে পাই না, 90 ডিগ্রি মানে কি? 90 ডিগ্রিটাকে মাইনাসে মানে কি? আমরা লিখতে পারি -π/2। একই তো জিনিস রে ভাই, একই তো জিনিস। এটুকু বুঝতে নিশ্চয়ই কারোর কোনো সমস্যা হয়নি। তাহলে সাইন থিটার হাইয়েস্ট মান 1 হয় সাইন অফ π/2 তে, আর সাইন থিটার লোয়েস্ট মান -1 হয় সাইন অফ -π/2 তে। মানে এক কথায় যদি আমি তোমাদেরকে বলি, মানে সাম আপ করি, যখন আমরা ইনভার্স ফাংশন করব তখন সাইন থিটার জায়গাতে আমরা ইউজ করব সাইন ইনভার্স থিটা, এবং সেটার হাইয়েস্ট মান আসবে হচ্ছে π/2 তে, আর যেটা লোয়েস্ট মান সেটা আসবে -π/2 তে। এইটা মাথায় থাকবে তোমাদের। সাইন থিটার জায়গাতে আমরা সাইন অফ ইনভার্স থিটা ইউজ করব, একটা আসবে π/2 তে, আর একটা আসবে হচ্ছে -π/2 তে। তাহলে দেখো রেঞ্জটা কত? সাইন থিটার রেঞ্জটা তাহলে কত হলো? সাইন থিটার রেঞ্জ তাহলে হলো হচ্ছে -π/2 থেকে সাইন ইনভার্সের যে রেঞ্জটা, সাইন ইনভার্স থিটার যে রেঞ্জটা সেটা হচ্ছে π/2। ঠিক আছে? π/2 দেখে নাও ভালো করে। আমরা দেখলাম -π/2 থেকে সাইন ইনভার্স থিটাটা π/2 এর মধ্যে, এইটা হচ্ছে ওর রেঞ্জ। আর আমরা যেটা এইখানে যেটা পেয়েছিলাম, মানগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলো হচ্ছে ডোমেন, মানে -1 থেকে এই সাইন ইনভার্স থিটাটা কি করে? +1 এর মধ্যে বিলং করে। তাহলে ডোমেনটা বললে -1 থেকে +1 এর মধ্যে, যদি বলে রেঞ্জটা তাহলে -π/2 থেকে +π/2 এর মধ্যে বিলং করে। -π/2 থেকে সাইন ইনভার্স থিটাটা হচ্ছে +π/2 এর মধ্যে বিলং করে। আমি আরেকবার বলছি, সাইন থিটার রেঞ্জ বললে -π/2 থেকে +π/2, যদি বলে মান কত বা ডোমেন কত, -1 থেকে +1 এর মধ্যে বিলং করবে। এইটুকু মান খালি তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, আমি বলছি চ্যাপ্টার ধোঁয়া উড়িয়ে রেখে দেবো, পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবো একদম। ঠিক আছে? পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবো, এইটুকু নিশ্চয়ই মাথার মধ্যে থাকবে। এবার যদি বলে মুখ্য মান কত, যেটা রেঞ্জ হবে সেটাই মুখ্য মান হবে। ঠিক আছে? মুখ্য মানে দেখবে বইতে এরকম ভাবে দেওয়া আছে, -π/2 থেকে মুখ্য মানটা দেওয়া আছে, দেখবে হচ্ছে আলফা দিয়ে দেওয়া আছে, এরকম ভাবে π/2 করে দেওয়া আছে। এভাবে দেখো বইটার দেওয়া আছে।
-π/2 থেকে কি দেওয়া আছে, আলফাটা π/2 এর মধ্যে বিলং করে। তুমিও সেটা মাথায় রাখো, যেটা রেঞ্জ হবে সেটাই মুখ্য মান হবে। অর্থাৎ -π/2 থেকে এটা হচ্ছে আলফা যদি নিই তাহলে এটা π/2 এর মধ্যে বিলং করবে। ঠিক আছে, এটুকু খালি মাথার মধ্যে থাকবে। -π/2 থেকে মুখ্য মানটা কিসের মধ্যে থাকবে, +π/2 এর মধ্যে থাকবে। যেটা রেঞ্জ সেটাই মুখ্য মান আসবে। সাধারণ মানে আমি এখন যাচ্ছি না, সাধারণ মানটা আমি লাস্টে বলবো। সাধারণ মানটা আমি কি বলবো, আমি লাস্টে বলবো। ঠিক আছে, আমি তোমাদেরকে 3টে মান মুখস্থ করাবো, 3টে মান। আর 3টে মান তোমরা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। আশা করি তোমাদের কাছে বুঝতে পারা গেছে, এতটা অবধি বুঝতে পারা গেছে। তাহলে সাইন থিটার যদি বলে রেঞ্জ কত থেকে কতর মধ্যে থাকবে, -π/2 থেকে +π/2 এর মধ্যে। যদি বলে ডোমেন কত থেকে থাকবে, -1 থেকে +1 এর মধ্যে। ডোমেন বললে -1 থেকে +1। যদি বলে রেঞ্জ কত, -π/2 থেকে +π/2। যদি বলে মুখ্য মান কত, একই হবে, রেঞ্জ যেটা হবে সেটাই মুখ্য মান হবে। -π/2 থেকে +π/2 এর মধ্যে, এটাই হবে তোমার হচ্ছে কি, এটাই হচ্ছে তোমার মুখ্য মান। আশা করি সাইন ফাংশনটা বোঝা গেছে। ভাই আমরা তো এতদিন পড়ে এসেছি সাইনের ভাই কে হয়, দেখো মনে করে দেখো, সাইনের ভাই কোসেক হয়, তাই কি না? সাইন থিটা আর কোসেক থিটা তো ভাই ভাই। তাহলে সাইনে যা যা আমি ডেটা পেলাম, এইটা পুরো দেখে দেখে এই কোসেকের মধ্যে, কোথায় কোসেক লেখা আছে, তলায় লেখা আছে। এই যে সাইনের যা যা ডেটা আমি পেলাম দেখে দেখে কোসেকের ঘরে ছেপে দাও, জাস্ট খালি ছেপে দাও। ঠিক আছে, তারপরে কি আমি পরে বলছি। তাহলে মনে রাখতে হবে কোসেক ইনভার্সের যে মানে রেঞ্জ যেটা হবে, এটারও রেঞ্জ একই হবে। এটার যা ডোমেন হবে এটারও ডোমেন তাই হবে। কিন্তু এটার যা মুখ্য মান হবে এটারও তাই মুখ্য মান হবে। কিন্তু দেখবে, মনে করে দেখো, কোসেক যখন 0 ডিগ্রির মান বার করতাম তখন দেখতে আমরা একটা অসংগত মান পেতাম না, একটা অসংগত পেতাম তো। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে যে কোসেকের ক্ষেত্রে আমরা একটা অসংগত মান পাবো 0 ডিগ্রিতে, তাই 0টাকে বাদ দিয়ে আমরা লিখবো। তাহলে এক্ষেত্রে সেটটা একই হবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়, আর এর বাইরে আমরা কি লিখবো, -0 সেট। ঠিক আছে, মানে 0টা হবে না, 0টা বাদে। রেঞ্জটা কি হবে, 0টা বাদে। মুখ্য মানের ক্ষেত্রে তাই হবে, আলফা নট ইকুয়াল টু 0, মানে আলফা কখনো 0 হবে না। এইটুকু খালি খাতার মধ্যে লিখতে হবে, কারণ কি বললাম, কোসেকের ক্ষেত্রে মনে করে দেখো, কোসেক যখন আমরা 0 ডিগ্রি পড়তাম, কোসেক 0 ডিগ্রিতে দেখবে একটা অসংগত মান আসে। সাইন 0 মানে 0 হয়, কোসেক 0 মানে 1/0 হয়, মানে নিচে মানে 1/0 হয়, মানে হরে 0 আসে বলে এটা অসংগত মান আসে। তাই জন্য এর যে রেঞ্জটা হবে না, রেঞ্জটা 0তে নামা যাবে না, মানে রেঞ্জটা 0 বাদ দিয়ে বাকি মানটা, মানে -π/2 থেকে +π/2 পর্যন্ত যে কোনো মান হবে, কেবলমাত্র কোনটা বাদে, 0 বাদে। এটার ক্ষেত্রে তাই, মুখ্য মানটা তাই হবে, আলফা নট ইকুয়াল টু 0। যেহেতু 0টা নিচ্ছি না, তাই জন্য এখানে আমরা আলফা নট ইকুয়াল টু 0 লিখেছি। এইভাবে তোমরা মনে রাখবে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখার প্রসেসের জন্য বললাম। ঠিক আছে, কিছু জায়গা আমি খুব ডিটেলসে কনসেপচুয়ালি যাচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে মনে রাখার জন্য বলছি। অনেকে বলে বসবে, স্যার এইখানে গ্রাফ ফ্রাম এঁকে দেখান। কোনো দরকার নেই ভাই, কোনো দরকার নেই। যেভাবে শেখাচ্ছি শেখো, পুরো চ্যাপ্টার ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। ঠিক আছে, পুরো চ্যাপ্টার ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। এটাতে আসছি আমি, কস ইনভার্সে আসছি। কস ইনভার্সের মান বোঝবার জন্য আগে আমাকে তুমি বলো, কস থিটার যে হাইয়েস্ট মান সেটা কত ডিগ্রিতে হয়, আর কস থিটার যেটা লোয়েস্ট মান সেটা কত ডিগ্রিতে হয়। তাহলে দেখবে তোমার অটোমেটিক্যালি তুমি বাকি জিনিসটা বলতে পারবে। মনে করে দেখো, কস থিটার যেটা হাইয়েস্ট মান সেটা আসে হচ্ছে +1, আর কস থিটার যেটা লোয়েস্ট মান সেটা আসে হচ্ছে -1। ঠিক আছে, বুঝতে পারা গেল। কস থিটার যেটা হাইয়েস্ট মান সেটা +1, কস থিটার যেটা মানে -1 সেটা আসে হচ্ছে কত ডিগ্রিতে, cos 180 ডিগ্রিতে। cos 180 ডিগ্রির মান -1, তুমি হিসাব করে দেখে নিতে পারো। cos 180 ডিগ্রির মান হয় -1, আর cos থিটা থাকলো এখানে, আর একটা আসে হচ্ছে cos 0 ডিগ্রিতে আসে। এইটুকু নিশ্চয়ই বোঝা গেছে। এইটা হচ্ছে তোমার, এইটা নিশ্চয়ই বুঝতে পারা গেল যে কসের হাইয়েস্ট ভ্যালু কত। কসের হাইয়েস্ট ভ্যালু হচ্ছে 1 হয়। কত ডিগ্রিতে হয়? তোমরা তো কসের তো টেবিলটা পড়েছো, তো অ্যাটলিস্ট এতদিন ত্রিকোণমিতি পড়ছো মানে তুমি তো টেবিলটা পড়েছো। cos 0 মান মনে করে দেখো 1 হয়, সেই জন্য আমি 1-এর জায়গাতে আমি লিখেছি হচ্ছে cos 0। বোঝা গেল তার অবধি? আর -1টা আসে কত ডিগ্রিতে, cos 180 ডিগ্রিতে। cos থিটার জায়গাতে cos থিটা আছে, বুঝতে পারা গেছে তার অবধি? কোনো অসুবিধা থাকার কথা না। এবার আমি ইনভার্স ফাংশন আকারে যখন এটাকে লিখবো, তখন এটাকে মনে রাখতে হবে, এভাবে লিখতে হবে, cos ইনভার্স থিটা ইজ ইকাল টু, আমরা শুধু 0 ডিগ্রিতে মান পাবো, আর এটা পাবো হচ্ছে -πতে মান পাবো। ঠিক আছে, সরি, পাইতে মান পাবো। এটা বুঝতে পারা গেল? তাহলে কসের যে মানটা হবে না, কস ইনভার্স এক্সের যে ডোমেনটা হবে, ডোমেনটা হচ্ছে মানটা, এই যে এই মানগুলো হচ্ছে ডোমেন, এইটা হচ্ছে ডোমেন। এইটা দেখে দেখে এখানে কপি করব। আর যেটা যদি বলে মানে তোমার হচ্ছে রেঞ্জ কোনটা, এইটা হচ্ছে রেঞ্জ পাই থেকে 0 ডিগ্রির মধ্যে, এটা হচ্ছে রেঞ্জ পাই থেকে 0 ডিগ্রির মধ্যে। তাহলে আমরা রেঞ্জের ঘরে লিখছি হচ্ছে, বুঝলে, যেটা রেঞ্জ হবে সেটাই মুখ্য মানের ঘরে বসবে। ঠিক আছে, আর ডোমেনটা কী হবে বলেছি, -1 থেকে +1 মধ্যে। এইটুকু কথা খালি খাতার মধ্যে বোঝো, লেখার চেষ্টা করো, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, পুরো চ্যাপ্টার ধোঁয়া উড়িয়ে দেবে। পুরো চ্যাপ্টারে একটা জায়গা থাকবে না যেখানে তোমার অসুবিধা হবে। এবার তোমাকে আর একটা কথা মনে রাখতে হবে, কসের যা যা হবে সেকের ক্ষেত্রেও তাই তাই হবে,
ঠিক আছে, কস আর সেক যেহেতু উল্টো, তোমার রেঞ্জটা ম্যাচ করে যাবে, মুখ্য মানটাও ম্যাচ করে যাবে, শুধু ডোমেনটা একটু আলাদা আসবে। ঠিক আছে, এটা মনে রাখবে, কস যেটা হবে তার রেঞ্জ আর তার যে মুখ্য মান এই দুটোই ম্যাচ করে যাবে। ঠিক আছে, রেঞ্জ আর মুখ্য মান দুটোই ম্যাচ করবে, কেবলমাত্র ডোমেনটা আলাদা আসবে, কেবলমাত্র ডোমেনটা আলাদা আসবে, মনে রাখবে। তাহলে আমি এখানটাতে লিখছি, মনে করে দেখো যে রেঞ্জটা হবে সেক ইনভার্স এক্সের যে রেঞ্জটা হবে, সেই রেঞ্জটা হবে π/2, মানে π/2 এর পার্টটা হবে না, π/2টাকে বাদ করা হয়েছে, এখানে মাইনাস লেখা মানে হচ্ছে π/2টাকে বাদ করা হয়েছে। ব্যাপারটা বুঝতে পারা গেল কিনা দেখো। দেখো মনে করে দেখো, তোমাকে যখন আমি সেক ফাংশনটা বলতাম না, সেক 90 ডিগ্রি, সেক 90 ডিগ্রির মান কত হয় তোমরা বলো? সেক 90 ডিগ্রির মান হচ্ছে 1/cos 90 ডিগ্রি, এভাবে লিখতে পারি, 1/cos 90 ডিগ্রি লিখতে পারি। এবার তুমি একটা কথা ভাবো, 1/cos 90 ডিগ্রি মানে কত? 0। তাহলে 1/0 মানে কি আসছে? এটা অসংজ্ঞাত আসছে না, নিচে তো হরে 0 আসছে, তার মানে এটা অসংজ্ঞাত আসছে। মনে রাখতে হবে এই জন্য সেক 90 ডিগ্রি যে জায়গাটা সেইটা বাদ দিয়ে পাই থেকে সেক ইনভার্স এক্স এর মান 0 পর্যন্ত আমরা যে কোনো জায়গাতে আমরা রেঞ্জ পাবো, কিন্তু কোনটা আমরা নেব না? আমরা কেবলমাত্র নেব না হচ্ছে π/2 এর পার্টটাকে নেব না, π/2 এর পার্টটাকে কিন্তু আমরা নেব না, কারণ দেখো সেক π/2 তে মানে সেক 90 ডিগ্রিতে এটা অসংজ্ঞাত উত্তর আসে, তাই জন্য এটা আমরা নেব না। এটা এইভাবে মনে রাখতে হবে, কিন্তু এগুলো কিন্তু মনে রাখার প্রসেস। ঠিক আছে, আমি কিন্তু আমি বারবার বলছি, আমি কিন্তু অনেকে বলবে স্যার এইভাবে তো হয় না। আরে ভাই, আমি বারবার একটা কথা তোমাদেরকে বলছি, আমি কিন্তু মনে রাখার প্রসেসটা তোমাদেরকে বলছি। খুব ডিটেলস কনসেপ্টে ঢুকে গেলে, খুব গ্রাফ এঁকে এঁকে বোঝালে মাথা পুরো হেজে যাবে, আমি সিরিয়াসলি বলছি, পারবে না বুঝতে ঠিকঠাক করে। ঠিক আছে, লাস্টে সেই যে বাড়িতে এতদিন যে অবস্থা ছিল পুরো সেই একই অবস্থা থাকবে। এই জন্য আমি কিন্তু প্রপার কনসেপ্টটা তোমাদেরকে বলছি না, আমি তোমাদেরকে মনে করবার জন্য কিভাবে মনে রাখতে হবে সেই প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, মাথা থাকবে জিনিসটা কি বললাম, আশা করি তোমাদের মাথা থাকবে। আচ্ছা, মুখ্য মানটাও একই হবে। ঠিক আছে, মানে পাই থেকে আলফা ধরে নিলে সেটার মানটা 0-র মধ্যে থাকবে, কিন্তু কোনটা হবে না? আলফার মান কখনো কি হবে না? আলফার মান কখনো π/2 এই জিনিসটা হবে না। একটুখানি ধৈর্য ধরো, বুঝে যাবে। ঠিক আছে, দেখো কসের যে মানটা, কস ইনভার্স এক্স এর যে মানটা, সেটা কত থেকে কতর মধ্যে থাকবে? সেটা হচ্ছে কস ইনভার্স এক্স এর মানটা থাকবে হচ্ছে, তুমি মনে করে দেখো, -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে, -1 থেকে +1 এর মধ্যে কস ইনভার্স এক্স এর মানটা থাকবে, তাই তো? মানে কস ইনভার্স এক্স এর মানটা -1 এর থেকে কি হবে? বড় হবে। সেকের ক্ষেত্রে উল্টো ঘটনা ঘটবে। সেকের ক্ষেত্রে কি হবে? সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে কি হবে? কস ইনভার্স এক্সটা কি ছিল? এই জায়গাটা মাথাটা হেজে যায়, এই জায়গাটা না খুব মন দিয়ে শুনবে। কস ইনভার্স এক্সটা -1 এর থেকে বড় ছিল। কোনটা ছিল? কস ইনভার্স এক্সটা বড় ছিল, কার থেকে? -1 এর থেকে। সেক ইনভার্স এক্সটা কি হবে? -1 এর থেকে কি হবে? ছোট হবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? -1 এর থেকে এটা ছোট হবে, সেক ইনভার্স এক্সটা, মনে থাকবে জিনিসটা। সেক ইনভার্স এক্সটা আমি আবারও বলছি, -1 এর থেকে ছোট হবে। আগেরটাতে কি ছিল? কস ইনভার্স এক্সটা বড় ছিল, কার থেকে? -1 এর থেকে। সেক ইনভার্স এক্সটা অপোজিট হবে, -1 এর থেকে এটা ছোট হবে, থাকবে মাথায়। আর আগেরটাতে কস ইনভার্স এক্সটার থেকে 1 বড় ছিল, এখানে সেক ইনভার্স এক্সটা কি হয়ে যাবে? সেক ইনভার্স এক্সটা বড় হয়ে যাবে, কার থেকে? 1 এর থেকে বড় হয়ে যাবে। এবার এই গোটা জিনিসটাকে না, আমি জানি তোমাদের এইটা পড়ানোর পর অনেক ছেলে মেয়ে আর ভিডিওটা অফ করে দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে। কোনো দরকার নেই ভাই, ভিডিও ছেড়ে বেরোনোর কোনো দরকার নেই। যেরকম বোঝাচ্ছি শুধু ঠান্ডা মাথায় বোঝো। এই গোটা জিনিসটাকে আমরা চাইলে একবারে এরকম লিখতে পারি, mod x > 1। এই যেটা লিখলাম এটা দুটোর ক্ষেত্রেই হবে, কোসেকের ক্ষেত্রেও হবে, সেকের ক্ষেত্রেও হবে। দেখো সেকের ক্ষেত্রেও কি, এই সাইনের ক্ষেত্রেও কি ছিল? সাইনটাও হচ্ছে -1 এর থেকে বড় ছিল, তাহলে কোসেকটা নিশ্চয়ই একই হবে। তুমি দেখো না, কসটা কি ছিল? -1 এর থেকে বড় ছিল, সেম টু সেম ভাবে তো এখানেও তাই হচ্ছে না, এখানেও তো তাই হচ্ছে। তার মানে আমি এই দুটো ক্ষেত্রে, এই কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে আর সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে কষ্ট করে একটুখানি এইটা মনে রাখবো যে এটা mod x > 1, এবং এটাও মনে রাখবো mod x > 1, এটা মনে রাখবো। এবার অনেকেই বুঝতে পারছে না যে স্যার কি করে mod x > 1 হচ্ছে। এই কথাটার মানে আর mod x > 1, এই দুটো কথার মানে হচ্ছে একই। কি করে একই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো, mod x-টাকে আমি চাইলে লিখতে পারি, মড কথাটার মানে হলো +x দিয়ে একবার > 1 লেখা যায়। আবার চাইলে আমি এরকমও লিখতে পারি যে x লিখে তার আগে মাইনাস লাগিয়ে > দিয়ে 1 লিখতে পারি। যেই আমি মাইনাসটাকে ওপাশে পাঠাবো, x তো থাকবে, এই > সাইনটা ঘুরে যাবে, মানে এরকম হয়ে যাবে <= এবং এটা -1 হয়ে যাবে। তাহলে দেখো, আমার একবার দেখো এই <= দিয়ে, এই যে <= দিয়ে -1 ছিল, এই দেখো <= দিয়ে -1 আছে। আবার এখানে > দিয়ে 1 আছে,
এখানেও দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু দিয়ে 1 আছে। তাহলে আমাকে একটুখানি এই একটা জায়গায় তোমাকে একটুখানি কষ্ট করে মনে রাখতে হবে যে কোসেক ইনভার্স এক্স আর সেক ইনভার্স এক্স এর ক্ষেত্রে যে তোমার ডোমেনটা হয় সেটা মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়, আর সেক ইনভার্স এক্স এরটাও তাই হয়, মড এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 হয়। এই জায়গাটাই খালি তোমাকে মনে রাখার জায়গা, ঠিক আছে? এই দুটো জায়গা খালি একটুখানি কষ্ট করে মনে রাখো, বাকি আমি তোমাদেরকে বলছি, গ্যারেন্টি দিচ্ছি এই টপিক তোমাকে আমি তৈরি করে দেবো। তুমি আমার ভিডিওটা একদম শেষ অবধি দেখো, তোমার কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকবে না, আমি গ্যারেন্টি তোমাদের, ঠিক আছে? আমি গ্যারেন্টি কোনো জায়গাতে কোনো প্রবলেম থাকবে না, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। আর এই কি থাকলো ট্যান ইনভার্স এক্স, আর বাকি থাকলো হচ্ছে কট ইনভার্স এক্স। এই দুটো মুখস্থ করো ব্যাস। আর তোমার এই ছকটা দেখো, সাইনটা মনে থাকলে তোমার অটোমেটিক্যালি কোসেকটা মনে থাকবে, কসটা মনে থাকলে অটোমেটিক্যালি সেকটা মনে থাকবে, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? শুধু একটা জায়গা মনে রাখতে হবে, কোসেক ইনভার্স এক্স এর এই জায়গাটাতে ডোমেনটা মড এক্স গ্রেটার দ্যান 1 হয়, এটারও মড এক্স গ্রেটার দ্যান 1 হয়, ব্যাস এইটুকু কথা। আর লাস্ট কথা ট্যান ইনভার্স এক্স আর কট ইনভার্স এক্স, এটাও তোমাকে আমি মনে করিয়ে দেবো, ঠিক আছে? কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের গ্যারেন্টি নিচ্ছি এই চ্যাপ্টার যদি কেউ শেষ অবধি দেখে, ঠিকঠাক করে যদি খাতার মধ্যে এগুলো নোট ডাউন করে, তার পুরোপুরি টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি মনে করো দেখো ট্যান ইনভার্স এক্স এর যেটা হাইয়েস্ট মান না, যেটা হাইয়েস্ট মান সেটা আমরা ইনফিনিটি পাই, মানে অসীম মান পাই। কততে পাই গো ইনফিনিটি মানটা? ইনফিনিটি মানটা আমি পাই হচ্ছে π/2 পাই। আর লোয়েস্ট মানটা আমরা পাবো মাইনাস ইনফিনিটি, যেটা আমরা পাবো ট্যান অফ মাইনাস থিটাতে, ট্যান অফ মাইনাস থিটাতে পাবো। বুঝতে পারা গেল কথাটা কি বললাম? তাহলে আমি একটা কাজ করছি, আমি কি মান পাই দেখো, ট্যান ইনভার্স মানে যদি এক্স বলি, এটার মান আমি কি পাই? আমি লোয়েস্ট মান পাই মাইনাস ইনফিনিটি, হাইয়েস্ট মান পাই হচ্ছে প্লাস ইনফিনিটি। এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে অনেক কিছুর প্রপার কনসেপ্টে যাচ্ছি না, আমি বারবার তোমাদেরকে বলছি, জাস্ট কিছু পার্ট থাকবে, এই একটা ছকই কষ্ট করে তোমাদেরকে একটু মুখস্থ করতে হবে, ব্যাস। তারপর তোমাদের অটোমেটিক্যালি চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে। ট্যান ইনভার্স এক্সটার মান হাইয়েস্ট মান হয় হচ্ছে প্লাস ইনফিনিটি, লোয়েস্ট মান কত হয়? মাইনাস ইনফিনিটি, ঠিক আছে? তাহলে এইটাই হয়ে গেল তোমাদের কি, এইটাই হয়ে গেল তোমাদের যেটা মান হয় সেটা কি হয়ে যায়, সেটা হয়ে গেল হচ্ছে ডোমেন, সেটা হয়ে গেল ডোমেন। আর রেঞ্জ কোনটা হবে? রেঞ্জ হওয়ার জন্য এই যে ট্যান ইনভার্স এক্সটার যে রেঞ্জটা হবে সেটা মনে রাখতে হবে যে ইনফিনিটি কততে আসে? π/2 আসে, আর মাইনাস ইনফিনিটি কততে আসবে? মাইনাস π/2 আসবে। তাহলে এটা হবে রেঞ্জ, রেঞ্জের ঘরে এটা লিখছি মাইনাস π/2, আর এখানে লিখলাম ট্যান ইনভার্স এক্স, আর এখানে লিখলাম হচ্ছে π/2, ঠিক আছে? বোঝা গেল এতটা অবধি, ঠিক আছে? আর এখানে এটাকে আমরা লিখবো ইনফিনিটি, ঠিক আছে? এখানে লিখবে ট্যান ইনভার্স, ঠিক আছে, এক্স, আর এখানে লিখবে হচ্ছে প্লাস ইনফিনিটি। দেখো আমি কি করেছি, ইনফিনিটি আছে বলে এটার আগে না কোনো ইকুয়াল সাইন লাগাইনি। ইনফিনিটি যখন থাকে তখন এই ইকুয়াল টুটা লাগানো যায় না, এইটা তোমরা দেবে না, এখানে দেবে না বলে এখানেও দেবে না, এখানেও দেবে না, ঠিক আছে? তাহলে কি লিখতে হবে? ট্যান ইনভার্স এক্সের যেটা ডোমেন সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে, আর রেঞ্জ যেটা সেটা হচ্ছে মাইনাস π/2 থেকে প্লাস π/2 মধ্যে। মুখ্য মানও একই জায়গায় একই হবে, মাইনাস π/2 আলফা ধরে নিলাম, আর ওটা হচ্ছে তোমার π/2, এটাই হচ্ছে মুখ্য মান হবে। যেটা রেঞ্জ হবে সেটাই মুখ্য মান আসবে। বুঝতে পারা গেল কথাটা কি বলেছি? সেম টু সেম কনসেপ্ট কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে। কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে যে ফাংশনটা হবে, কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে যে ফাংশনটা হবে সেটার ক্ষেত্রেও মনে করে দেখো, যেটা লোয়েস্ট মান ছিল সেটা মাইনাস ইনফিনিটি, তারপর এখানে লিখবো কট ইনভার্স এক্স, ঠিক আছে? আর এটা হয়ে যাবে হচ্ছে প্লাস ইনফিনিটি, ঠিক আছে? এটা এই জায়গাটা আমি ঠিক করছি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। বুঝতে পারা গেল? মাইনাস ইনফিনিটি থেকে এটা প্লাস ইনফিনিটির মধ্যে থাকে, ঠিক আছে? যদি অসুবিধা হয় তাহলে নিচে লিখে দিচ্ছি দেখো তোমাদের জন্য, এখানে প্লাস ইনফিনিটি, যেহেতু ইনফিনিটি আছে এখানে ইকুয়াল লাগানো যাবে না, এখানে ইকুয়াল লাগানো যাবে না। বুঝতে পারা গেল কি বললাম? রেঞ্জটা কিসের মধ্যে হবে? কট ইনভার্স এক্সের যে রেঞ্জটা সেটা কিসের মধ্যে হবে? দেখো কট ইনভার্স এক্সের যে আমরা ইনফিনিটি, পজিটিভ ইনফিনিটি আমরা যে মানটা পাই সেটা আমরা পাই হচ্ছে কট 0 ডিগ্রিতে, হাইয়েস্ট মান পাই সেটা পাই হচ্ছে পাইতে পাই। তাহলে আমাদেরকে যে রেঞ্জটা সেটা মনে রাখতে হবে 0 লেস দ্যান আলফা, সরি কট ইনভার্স এক্স আর হচ্ছে পাই, ঠিক আছে? আর এখানটা তো তাই মনে রাখতে হবে, মুখ্য মানের ক্ষেত্রে তাই মনে রাখতে হবে যে এটা হবে হচ্ছে 0 লেস দ্যান আলফা আর হচ্ছে তোমার লেস দ্যান পাই, এটা হচ্ছে তোমার মুখ্য মান, ঠিক আছে? মুখ্য মানটা মনে থাকবে 0 থেকে পাই এর মধ্যে, ঠিক আছে? এতটা অবধি তোমাদের আশা করি রেঞ্জ, ডোমেন আর মুখ্য মান তোমাদের কাছে লেখা হয়ে গেছে। আমি তোমাদেরকে বলেছি যেটা রেঞ্জ আসবে সেটাই তোমাদের মুখ্য মান হবে। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর ডোমেনটা খালি মনে রাখতে হবে, দেখো ডোমেন এর যা ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এরও তাই ডোমেন মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি,
ঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে যে কট ইনভার্স এক্স এর ক্ষেত্রে যে রেঞ্জটা হবে সেটা 0 থেকে পাই এর মধ্যে, আর মুখ্যমানটা যেটা হবে সেটা 0 থেকে পাই এর মধ্যে। ঠিক আছে, এইটুকু হচ্ছে ব্যাপার। এবার যেটুকু পড়িয়েছি তোমাদেরকে সেটুকু আমি একটুখানি সামারাইজ করছি, তুমি একটুখানি ভালো করে ভেবেচিন্তে দেখো। যখন আমরা সাইন থিটার মান নিয়ে কথা বলতাম, আমরা -1 হাইয়েস্ট না লোয়েস্ট পেতাম, কোনটা? মাইনাস একটা লোয়েস্ট পেতাম আর প্লাস একটা হাইয়েস্ট পেতাম। প্লাস একটা পেতাম সাইন 90 ডিগ্রিতে গিয়ে, আর মাইনাস একটা পেতাম হচ্ছে -π/2 গিয়ে। তাহলে সেটাই আমাদের মানে -π/2 থেকে +π/2 এটাই রেঞ্জ। তাহলে এখানে তো তাই লেখা হয়েছে, রেঞ্জটার ঘরে -π/2 থেকে +π/2, আর ডোমেনের মধ্যে হাইয়েস্ট মান কোনটা? হাইয়েস্ট মান 1 আর লোয়েস্ট মান -1, সেটাই লেখা হয়েছে। মুখ্য মান তাই হবে, যেটা রেঞ্জ হবে সেটাই হবে -π/2 থেকে +π/2 এর মধ্যে রেঞ্জটা থাকবে, মানে মুখ্য মানটা থাকবে আর কি। এবার এইটা যেটা হবে সাইন ইনভার্স ফাংশন যেটা হবে সেটাই হবে কোসেক ইনভার্স এক্স এর ফাংশন। এটার যা এটার তাই, এটার যা এটার তাই, কিন্তু এখানে দেখো একটা 0কে বাদ করা হয়েছে, এখানে দেখো আলফা নট ইকুয়াল টু 0 লেখা হয়েছে। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে আমরা কোসেক ইনভার্স এক্সে না অসংজ্ঞাত মান পাই, তাই জন্য ওই জায়গাটা বাদ দেবো আমরা, এই জন্য এইটা বাদ দিয়েছি এবং এটাকে বাদ দিয়েছি। বাকি জায়গা তোমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে সাইন আর কোসেক ক্লিয়ার। আর এইখানটাতে খালি কষ্ট করে ডোমেনটাকে মনে রাখতে হবে mod x greater than equal to 1, এই একটা জায়গা আছে তোমাকে কষ্ট করে মনে রাখতে হবে। যে করো আমি তোমাদেরকে বলছি চ্যাপ্টার পুরো ক্লিয়ার করিয়ে দেবো, আমি একদম পুরো তোমাদের গ্যারান্টি দিচ্ছি ক্লিয়ার হয়ে যাবে, শুধু কষ্ট করে এই ছকটা করে মুখস্থ করো, আর কিছু চাই না। ঠিক আছে, এবার দেখো cos ইনভার্স x এর ক্ষেত্রে হাইয়েস্ট মান 1 হয়, লোয়েস্ট মান -1 হয়, বুঝতে পারা গেল? এটা 0 এটা পাই, ঠিক আছে, এটা 0 এটা পাই। ঠিক আছে, ইনভার্স ফাংশন তো তাই অপোজিট গুলো লিখতে হবে আর কি। ঠিক আছে, এটা খালি জাস্ট কষ্ট করে একটুখানি ছকটাকে তোমাকে যে করে হোক মাথার মধ্যে ঢোকাও, ছকটাকে যে করে হোক মাথার মধ্যে ঢোকাও, ব্যাস তারপর তোমাদের টোটাল ফাংশনটা অটোমেটিক্যালি রেডি হয়ে যাবে। সেক ইনভার্স এক্সটাও কি হবে? এইটার অপোজিটটা হবে। ঠিক আছে, মানে cos থিটাতে বড় মান পেতাম আমরা, cos থিটাতে -1 থেকে বড় মান পেতাম, সেক ইনভার্স এক্সে আমরা 1 থেকে ছোট মান পাবো। আবার এখানে আমরা 1 থেকে ছোট মান পেতাম, এখানে আমরা 1 থেকে বড় মান পাবো, জাস্ট অপোজিট। ঠিক আছে, সেকের ক্ষেত্রেও কিন্তু মনে রাখতে হবে -π/2 থেকে, মানে -π/2টা তোমাদের হবে না, কারণ সেক ইনভার্স -π/2টা অসংগত উত্তর দেবে, ফলে এটা হবে না, আর মুখ্য মানটাও এটাও হবে না। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর ট্যান ইনভার্স এক্স এর মানটা -∞ থেকে +∞ মধ্যে থাকবে, যেটা -π/2 থেকে +π/2, আর এটাও -π/2 থেকে +π/2, এটাও -∞ থেকে +∞, 0 থেকে পাইতে তুমি কট ইনভার্স এক্স এর মান পেয়ে যাবে, এখানেও তুমি 0 থেকে পাইতে তোমার মান পেয়ে যাবে। তোমাকে জাস্ট খালি কষ্ট করে কি বলো তো, সাইনটা মনে থাকলে কোসেক মনে থাকবে, কস মনে থাকলে সেক মনে থাকবে। দেখো সেমই আছে এখানে, এটা আর এই সেকটা প্রায় সেম, দেখো সেমই আছে। ট্যানটা মনে থাকলে কটটা মনে থাকবে, এই তো হচ্ছে তিনটে জিনিস কষ্ট করে মনে রাখলেই কাজ শেষ। তোমাদের কাছে আশা করব এই কটা মান অন্তত তোমাদের কাছে মুখস্থ থাকবে। খুব সাধারণ মান, দেখবে যে কোনো জিনিসের না দুটো মান হয়, একটা হচ্ছে মুখ্য মান হবে যে কোনো ত্রিকোণমিতিক ফাংশনের, আর একটা হবে হচ্ছে সাধারণ মান হবে। এবার আমি তোমাদেরকে বলছি মুখ্য মান জিনিসটা কি আর সাধারণ মান জিনিসটা কি। দেখো ধরো আমি এখানটাতে লিখলাম সাইন থিটা ইজিক্যাল টু লিখলাম হচ্ছে হাফ। এই যে সাইন থিটার মান আমি হাফ লিখেছি, এই হাফটা আমরা অনেকগুলো কোয়াড্রেন্টে কিন্তু সাইন থিটার মান এরকম পজিটিভ হাফ পেতে পারি, অনেকগুলো কোয়াড্রেন্টে পেতে পারি। এক নাম্বার কথা দেখো, আগে দেখে নাও যে সাইন থিটার মান পজিটিভ কোন কোন কোয়াড্রেন্টে আসে, আগে সেটা এখানটাতে দেখে নাও। ঠিক আছে, আগে এটা এখানে দেখে নাও, সেটা হচ্ছে 1 নাম্বার কোয়াড্রেন্টে আমরা সাইন থিটার মান পজিটিভ পাই, আর 2 নাম্বার কোয়াড্রেন্টে আমরা সাইন থিটার মান পজিটিভ পাই, এখানটাতে পজিটিভ মান পাই 2 নম্বরে, আর 1 নাম্বার কোয়াড্রেন্টে আমরা সাইন থিটার মান প্লাস মান বা পজিটিভ মান পাই। থার্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টে কিন্তু আমরা সাইন থিটার মান পজিটিভ পাই না। তাহলে এই যে হাফটা আছে এটাকে তো আমি এরকমভাবে লিখতে পারি, সাইন থিটা ইজিক্যাল টু হাফটাকে আমরা লিখতে পারি তো সাইন π/6 মানেই তো 180/6 মানে 30 ডিগ্রি। তাহলে এবার সাইন আর সাইন যদি তুলে দিই তাহলে থিটা ইজিক্যাল টু কত এসে যাবে, π/6 এসে যাবে। এই যে আমরা থিটা ইজিক্যাল টু π/6 লিখলাম, এই π/6টা লেখা মানে হচ্ছে সাইন থিটার মান আমি একটা কোয়াড্রেন্টে পেলাম, সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা π/6 পাবো। π/6 মানে কত ডিগ্রি বলো তো, 30 ডিগ্রি। 30 ডিগ্রিটা কোন কোয়াড্রেন্টের মধ্যে থাকবে, 0 থেকে 90 এর মধ্যে থাকবে তো, তাহলে 30 ডিগ্রিটা আমরা এই ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো। এবার এটা ছাড়া কি সেকেন্ড কোয়াড্রেন্টেও এটার মান কি হতে পারে, এটার মান আমরা পজিটিভ পেতে পারি। তাহলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টের জন্য আমরা এই হাফটাকে আমি তো চাইলে এরকমভাবেও লিখতে পারি সাইন, ঠিক আছে, এই সাইন থিটা ইজিক্যাল টু হাফটাকে টুকলাম, সাইন থিটা ইজিক্যাল টু আগে সবার আগে হাফ টুকলাম, তারপরে সাইন থিটাটাকে সাইন থিটা রাখলাম, আর এই হাফটাকে আমরা লিখলাম সাইন, এইটার জায়গাতে আমরা লিখলাম আর কি
মাইনাস হচ্ছে π/6 লিখলাম। ঠিক আছে, এইটা যদি লিখি দেখো আমরা কি করলাম, হাফের জায়গাতে আমরা পাই মাইনাস π/6 লিখলাম। তোমরা মনে হতেই পারে যে পাই থেকে কেন হঠাৎ π/6 বিয়োগ করা হলো। দেখো পাই মানে কোথায় বোঝাচ্ছে, পাই মানে এখান থেকে স্টার্ট করে এই কোয়াড্রেন্ট বোঝাচ্ছে না, এখান থেকে আমরা π/6 বিয়োগ করে আসছি। পাই বলতে কতটা বোঝাচ্ছে, এই কোয়াড্রেন্ট বোঝাচ্ছে না, সেকেন্ড কোয়াড্রেন্টকে বোঝাচ্ছে তো, পাই বলতে এই জায়গাটা বোঝাচ্ছে তো, তার থেকে যদি আমরা π/6 কে বিয়োগ করে আসি তাহলে আমাদের হাফ আসে। কি করে চলো প্রমাণ করে দিই। দেখো সাইন পাই মাইনাস π/6 মানে হচ্ছে পাই মানে 180 আর π/6 মানে 30, টোটাল হচ্ছে 150 ডিগ্রি। 180 থেকে 30 বাদ যাবে মানে 150 ডিগ্রি থাকবে। দেখো সাইন 150 ডিগ্রিকে আমি যদি ভাঙি দেখতে পাবো আমাদের পজিটিভ হাফ আসছে। কি করে দেখো তো, সাইনের জায়গাতে সাইন থাকলো আর 150টাকে মেলানোর জন্য আমি এরকম করতে পারি 90 × 2 মাইনাস হচ্ছে 30 ডিগ্রি করতে পারি। ঠিক আছে, এটা আমরা করতে পারি। দেখো 90-র সাথে যখন 2 গুণ করা হচ্ছে, জোড়া সংখ্যার গুণ যেহেতু, তাহলে সাইনটা সাইনই থাকবে। ঠিক আছে, সাইনটা সাইন থাকলো আর পাশে বসে থাকা ছোট অ্যাঙ্গেল 30 ডিগ্রিটা বসে যাবে। কোয়াড্রেন্ট কত এটা, 90 × 2 মাইনাস 30। দেখো কোয়াড্রেন্ট চেক করা যাক, 90 × 2 মানে এতটা, তার থেকে আরও বিয়োগ হচ্ছে 30, মানে এটা আমরা কোন কোয়াড্রেন্টে আসবো, সেকেন্ড কোয়াড্রেন্টে আসবো। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইনের মান কি হয়, পজিটিভ মান হয়, তাহলে সাইন 30 হবে। মানে এটার আগে আমি চাইলে প্লাস লাগাতে পারি, পজিটিভই তো হবে। আরে ভাই সেকেন্ড কোয়াড্রেন্টে আসলাম, এসে আবার পিছিয়ে আসলাম, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে এসছি, সেকেন্ড কোয়াড্রেন্টে আসলে এটা সাইন 30 হবে, আর সাইন 30-র মান আমাদের উত্তর কত আসে, হাফ আসে। তাহলে আমরা এই 150 ডিগ্রিও তো লিখতে পারি, তাহলে সাইন 150 ডিগ্রিও তো পজিটিভ হাফই দিচ্ছে। তাহলে আমরা এই জায়গাটাতে পাই থেকে যদি আমরা π/6 কে বিয়োগ করি, পাই মানে 180, তার থেকে যদি π/6 মানে 30 ডিগ্রিকে বিয়োগ করি, তাহলে তো এটা আমার 150 ডিগ্রি বোঝাবে। বুঝতে পারা গেল কথাটা কি বললাম। তাই জন্য আমি দু সাইড দিয়ে সাইন সাইন যদি তুলে দিই, তাহলে থিটা ইজিক্যাল টু থাকবে পাই মাইনাস হচ্ছে π/6। এটাকে তোমরা লসাগু করে দেখবে, 6টা উপরে যাবে 6 পাই মাইনাস পাই, মানে উপরে এসে যাবে 5 π/6 এসে যাবে। তাহলে দেখো আমরা থিটার মান π/6ও পেতে পারি সাইন থিটা হাফ হলে, আবার থিটার মান 5 π/6ও পেতে পারি, এটাও পেতে পারি। ঠিক আছে, আমরা আরও একটা মান পেতে পারি। আমরা কি আর একটা মান পেতে পারি, ধরো আমরা এরকম করলাম যে আমাদেরকে তো দিয়েছে যে সাইন থিটা ইজিক্যাল টু কত দিয়ে দিয়েছে, সাইন থিটা ইজিক্যাল টু হাফ দিয়ে দিয়েছে না। তো আমি চাইলে এটাও করতে পারি যে আমরা এটাকে আবার ফার্স্ট কোয়াড্রেন্টে নিয়ে গিয়ে রাখতে পারি। কিভাবে, ধরো আমরা এরকমভাবে রাখলাম, এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্ট, এই দুটো কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্ট আর এই কোয়াড্রেন্টে সাইন থিটা পজিটিভ মান দেয়। আমি চাইলে আমি যদি আরও 180 ডিগ্রি এসে এই কোয়াড্রেন্টে চলে আসি, তাহলে তো ফের আমরা পজিটিভ মান পাবো। মানে ব্যাপারটা বুঝতে পারলে কিনা, দেখো আমি এইখান থেকে এতটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে সাইন থিটার মান পজিটিভ পাচ্ছি, আমি এই সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলেও পজিটিভ মান পাচ্ছি। আমি যদি আরও 180 ডিগ্রি ছাড়িয়ে চলে আসি, মানে 180 আরও 180 360 আর 90 মানে 30 যোগ করে দিই, তাহলেও তো আমরা সাইনের মান পজিটিভ মানই পাবো। মানে আমি বলতে চাইছি কি বলতো, আমি বলতে চাইছি সাইন 390 ডিগ্রির মান তুমি ক্যালকুলেট করে দেখো, দেখবে সাইন 390 ডিগ্রির মানও কিন্তু পজিটিভ হাফই আসবে। এবার 390 ডিগ্রি থাকে, তাহলে তুমি এরকম লিখতে পারো তো, সাইন 90 × 4 প্লাস হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি তুমি করো তাহলে 90 × 4 করা মানে 90-এর সাথে যেহেতু জোড়া সংখ্যার গুণ হচ্ছে, সাইনটা সাইনই থাকবে, 30 ডিগ্রিটা ছোট অ্যাঙ্গেল এটা বসে যাবে। এবং এটা কত নাম্বার কোয়াড্রেন্টে আসছে দেখো, 90 × 4 মানে এতটা অবধি, তার সাথে আরো কত ডিগ্রি, তার সাথে তো 30 ডিগ্রি, তার সাথে 30 ডিগ্রি মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসছে। তার মানে এটার আগে আমি চাইলে প্লাস লাগাতে পারি, তাহলে সাইন 30 ডিগ্রির মান এবার কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে সাইন 390 ডিগ্রিটাকে সলভ করেও আমরা কত মান পাচ্ছি, হাফ পাচ্ছি। তার মানে তুমি একটা জিনিস একটুখানি ঠান্ডা মাথায় ভেবে দেখো, আমরা মানে ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা রাখলে পজিটিভ হাফ পাবো, সেকেন্ড কোয়াড্রেন্টে রাখলে পাবো, ঘুরে এসে যদি ফের ফার্স্ট কোয়াড্রেন্টে আসি ফের পজিটিভ হাফ পাবো, ফের আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যাই ফের আমরা পজিটিভ হাফ পাবো। তো এতগুলো মান তো আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। তার জন্য আমরা সাইনের যে মানটা সেটা এমন একটা সূত্র আকারে লিখব, যে আকারে লিখলে সাইনটা কেবলমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে চলে আসবে। এবার কি করে লিখবো দেখো, এই জায়গাটা একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করবে। সাইন থিটার যে সাধারণ মান সেটা হবে n পাই প্লাস, ঠিক আছে, এখানে হবে -1 রেজ টু দি পাওয়ার n থিটা। এটা কি করে এলো স্যার, তুমি একটা জিনিস চেক করো, আমাদেরকে সাইন থিটার মানটাকে যদি পজিটিভ মান পেতে হয় তাহলে সাইন থিটাটাকে হয় ফার্স্ট কোয়াড্রেন্টে রাখতে হবে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে হবে। তাই বলছি তো, কি বলছি কথাটা মাথায় ঢুকছে? মাথায় যদি না ঢোকে তাহলে ভিডিওটা পজ করে কিছুক্ষণ থামো, একটু বাইরে যাও, গিয়ে চোখে মুখে জল দাও, দিয়ে আবার দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি বুঝে যাবে। আমরা সাইন থিটার মানটাকে আমরা দুটো জায়গায় পজিটিভ পেতে পারি, একটা পেতে পারি ফার্স্ট কোয়াড্রেন্টে, একটা পেতে পারি সেকেন্ড কোয়াড্রেন্টে, এই দুটো কোয়াড্রেন্টে পেতে পারি।
তো এই দুটো কোয়াড্রেন্টে রাখার জন্য আমি কি করব, এই ফর্মুলাটাকে ইউজ করব। এই ফর্মুলাটা কি করে এলো দেখো বুঝিয়ে দিচ্ছি। আমি যদি এন এর জায়গাতে 1 পুট করি, প্রথমে যদি ধরো এন এর জায়গাতে 1 পুট করলাম এখানে, তাহলে কি ঘটনাটা ঘটবে একটুখানি। এন এর জায়গাতে 1 পুট করলাম এখানে, তাহলে এটা আসবে 1 পাই প্লাস এখানে আসবে -1 এর পাওয়ারে 1, তারপরে আসবে হচ্ছে থিটা। তাহলে দেখো 1 পাই মানে হচ্ছে এটা পাই আসবে, আর এইখানে -1 এর পাওয়ারে অযুগ্ম সংখ্যা আছে মানে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে মানে মাইনাস থিটা। এবার পাই মাইনাস থিটা আছে মানে এটা কত নাম্বার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। দেখো পাই মাইনাস থিটা মানে কি, এখান থেকে স্টার্ট করে এতটা পর্যন্ত পাই, তার থেকে থিটার বিয়োগ, মানে এটা কত নাম্বার কোয়াড্রেন্ট হলো, সেকেন্ড কোয়াড্রেন্ট হলো। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কি ভ্যালু দেয়, সাইন পজিটিভ ভ্যালু দেয়, তাই জন্য আমরা এই আকারে লিখতে পারি। এবার বলবে স্যার 1 এর জায়গায় যদি আমি 2 পুট করতাম, চলো পুট করে দেখি। এখানে এন এর জায়গায় যদি 2 পুট করতাম তাহলে এটা হতো 2 পাই, এন এর জায়গায় 2 বসানো হচ্ছে তাই 2 পাই প্লাস প্লাস চিহ্ন দিয়ে -1 এর পাওয়ারে 2, -1 এর পাওয়ারে 2, তারপরে কত হবে, তারপরে হবে হচ্ছে থিটা। এবার তুমি একটা ভাবো 2 পাইটা 2 পাই থাকবে, -1 এর যখন স্কোয়ার করবে এই স্কোয়ার করার কারণে মাইনাসটা মরে যাবে, কেবলমাত্র প্লাসই থাকবে, কারণ মাইনাসের তো স্কোয়ার করছো তাহলে তো মাইনাসটা থাকবে না, এটা প্লাস হয়ে যাবে। আর থিটাটা কি থাকবে, থিটা থাকবে। এবার 2 পাই প্লাস থিটা করা হয়েছে, 2 পাই প্লাস থিটা করা হয়েছে মানে এটা কত নাম্বার কোয়াড্রেন্টে থাকছে দেখো, চেক করে দেখো, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে। দেখো কি করে, এই দেখো 2 পাই মানে এখান থেকে এটা হচ্ছে 1 পাই, এখান থেকে এটা হচ্ছে 2 পাই প্লাস থিটা, মানে এটা কত নাম্বার কোয়াড্রেন্টে এলো, ফার্স্ট কোয়াড্রেন্টে এলো। তাহলে আমি যদি এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করে দিই, ডাইরেক্ট যদি এই ফর্মুলাটা মনে রেখে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে, সাধারণ মান বার করবার সময় আমরা যদি এই ফর্মুলাটা দেখে, এই ফর্মুলাটা মাথায় রেখে যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা বারবার হয় ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবো, নয়তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, আমরা প্রপার মানটা পাবো। তাই জন্য আমি কি বলছি, আমরা ডাইরেক্ট এইটা মুখস্থ রাখবো যে সাধারণ মান হয় n পাই প্লাস ব্র্যাকেটের ভেতর -1 এর পাওয়ারে n থিটা। এটা মনে রাখলেই আমাদের কাম খাতাম। ঠিক আছে, কি বললাম বুঝতে পারা গেল, জাস্ট n পাই প্লাস -1 এর পাওয়ারে n থিটা, এটা মনে রাখলেই আমাদের সাধারণ মান হয়ে যাবে। কারণ তুমি n এর জায়গাতে 1 পুট করো, 2 পুট করো, 3 পুট করো, 100 পুট করো, 1000 পুট করো, যা ইচ্ছা পুট করো, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখে নেবে যে এই মানটা সব সময় সাইন যে দুটো জায়গাতে পজিটিভ হয়, অর্থাৎ ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টে তোমাকে এনে দেবে, বারবার এনে দেবে। তুমি যা খুশি পুট করো, এনের জায়গাতে 1 পুট করো, 2 পুট করো, 3 পুট করো, যা পুট করো, এই মানটা হচ্ছে এমন একটা মান তোমাকে হয় ফার্স্ট কোয়াড্রেন্টে রাখবে, নয় সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবে। আর এই দুটো জায়গাতেই তো সাইন পজিটিভ হয়, ওই দুটোই তো হচ্ছে সাইনের ঘর। ঠিক আছে, তাহলে তোমাকে বারবার ওই দুটো জায়গায় এনে দেবে, এই জন্য এই ফর্মুলাটা ডাইরেক্ট মনে রাখতে হবে। কি বললাম বোঝা গেল? তাহলে সাধারণ মান হচ্ছে n পাই প্লাস -1 এর পাওয়ারে n থিটা, এটা মনে রাখলেই কাজ শেষ। ঠিক একই রকম ভাবে সাইনের যা মান হয়, আমি বলেছি কোসেকেরটার ক্ষেত্রে একই গল্প হবে। তাহলে কোসেকেরটার ক্ষেত্রে যে সাধারণ মানটা হবে সেটাও n পাই প্লাস এখানে হবে -1 এর পাওয়ারে n থিটা হবে, একই জিনিস হবে ভাই, সেম জিনিস হবে। তুমি এখানে 1 পুট করো, 2 পুট করো, 3 পুট করো, যা খুশি পুট করো, তুমি দেখতে পাবে এটা কোন জায়গাতে আসবে, হয় ফার্স্ট কোয়াড্রেন্ট আসবে, নয় সেকেন্ড কোয়াড্রেন্ট আসবে। আর ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টেই কিন্তু কোসেকটা পজিটিভ হয়, বাকি কোনো জায়গাতে পজিটিভ হয় না। ক্লিয়ার হলো তোমার কাছে? আচ্ছা, কি করবো, কস আর সেক নিয়ে করবো। তাহলে কস পজিটিভ হয় 1 নাম্বার ফার্স্ট কোয়াড্রেন্টে হয়, আর সেকেন্ড হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে হয়। এই দুটো জায়গাতে হচ্ছে কস কি করে, পজিটিভ মান দেয়, এখানে একটা দেয় আর এখানে একটা দেয়, কে দেয়, কস দেয়, তাই না? তাহলে এটা কি করে, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে আর ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ মান দেয়। তো এই দুটো কোয়াড্রেন্টে রাখার জন্য আমাকে যে ফর্মুলাটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এইটা, 2n পাই প্লাস মাইনাস থিটা, এটা ইউজ করতে হবে, 2n পাই প্লাস মাইনাস থিটা। এবার 2n পাই প্লাস মাইনাস থিটা করলে কি লাভটা হবে চলো একটুখানি দেখে নেওয়া যাক। ঠিক আছে, বইতে এটা আলফা দিয়ে দিয়েছে, আলফা দিয়ে দিয়েছে, আলফা দিয়ে দিয়েছে, তুমি চাইলে থিটা দিয়েও করতে পারো, কোনো আসে যায় না, ওগুলো নিয়ে অত ভাবে চিনতে লাভ নেই। ঠিক আছে, এখানে যদি তুমি আলফা লিখে করো, এখানে আলফা লিখে করাটাই ভালো। ঠিক আছে, অনেকে বলবে স্যার এখানে তো আলফা লিখে করেছেন, এখানে আপনি কেন আলফা লেখেন? না, লেখো না, লেখো আলফা লেখো, কোনো অসুবিধা নেই। চলো আলফাই লিখছি তোমাদের জন্য, থিটাগুলো সরিয়ে আলফাই লিখছি। অনেকে কমেন্ট করে বসবে এটা আলফা থাক, আলফা থাক, এটা আলফা থাক, অসুবিধা কিছু নেই, খাতাম, ঝামেলা হাতাও, এইসব ফালতু জিনিস নিয়ে ভেবে চিনতে লাভ নেই। তোমাকে জাস্ট খালি সাধারণ মানগুলো মনে করতে হবে। 2n পাই প্লাস মাইনাস আলফা হবে, কি করে হবে দেখো বুঝিয়ে দিচ্ছি। আমি কি বললাম, আমাকে এই মানটা যদি আমি লিখি, আমি সর্বদা n এর জায়গাতে 1 পুট করি, 2 পুট করি, 3 পুট করি, যাই পুট করি না কেন, আমি বারবার ফার্স্ট কোয়াড্রেন্টে আসবো অথবা ফোর্থ কোয়াড্রেন্টে আসবো। চলো একটু দেখে নেওয়া যাক। মনে করো 2n পাই প্লাস মাইনাস আলফা আছে, তো আমি যখন এখানে 1 পুট করবো এটা হবে 2 ইন্টু পাই প্লাস মাইনাস আলফা হবে। দেখো 2 পাই প্লাস মাইনাস আলফা, 2 পাই মানে কি, এখান থেকে এটা হচ্ছে 1 পাই, তারপরে এটা হচ্ছে 2 পাই, প্লাস আলফা করলে ফার্স্ট কোয়াড্রেন্টে যাব, আর যদি মাইনাস আলফা করি তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে আসবো। তাহলে আমি আসলাম তো n এর জায়গাতে 1 পুট করে, আমি হয় ফার্স্ট কোয়াড্রেন্ট নয় ফোর্থ কোয়াড্রেন্টে আসলাম। আচ্ছা চলো আর একটা করা যাক, আমরা যদি n এর জায়গাতে 2 পুট করি তাহলে 2 ইন্টু 2 পাই
প্লাস মাইনাস আলফা করলাম, তাহলে এটা 2 দুগুণে 4 পাই প্লাস মাইনাস আলফা হলো, 4 পাই প্লাস মাইনাস আলফা হলো। তাহলে দেখো 4 পাই প্লাস মাইনাস আলফা মানে কি, এখান থেকে এটা হচ্ছে 1 পাই, এখান থেকে এটা হচ্ছে 2 পাই, তারপরে এখানে এটা হচ্ছে 3 পাই, ফের এখানে এটা হচ্ছে 4 পাই। এবার যদি প্লাস আলফা করি তাহলে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যাব, আর যদি মাইনাস আলফা করি তাহলে আমরা সেই ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবো। তাহলে কস আমাদেরকে সেই দুটো জায়গাতেই নিয়ে গিয়ে থামিয়ে দিচ্ছে, হয় ফার্স্ট কোয়াড্রেন্টে নয় ফোর্থ কোয়াড্রেন্টে। ওই জন্য আমি তোমাকে বললাম যে কসের যে মানটা, এই যে কসের যে মানটা, এটা সবসময় 2n পাই প্লাস মাইনাস আলফা, এইটাই হচ্ছে ওর সাধারণ মান হবে। সেকেরও তাই মান হবে, কস যা হবে সেকও তাই হবে, একই জিনিস। এটাও তাই আসবে, 2n পাই প্লাস মাইনাস আলফা হবে, একই জিনিস হবে। তুমি একটা মনে রাখলে এইটা মনে থেকে যাবে, এটারটা মনে রাখলে এটারটা মনে থেকে যাবে, একই জিনিস দুটো, একই জিনিস দুটো, কোনো চিন্তা করার, কোনো টেনশন করার কোনো দরকার নেই। ঠিক আছে, বাকি থাকলো এই দুটো। হারাধনের 6টি ছেলে, 3-4টি মারা গেছে, আর এখন বেঁচে আছে 2টি ছেলে। ঠিক আছে, এই 2টি ছেলেকেও মার্ডার করব। দেখো কিভাবে মার্ডার করব, দেখো এখানে tan ইনভার্স x আছে, তাই না? তুমি tan এর মান আমরা পজিটিভ পাই কোন কোন কোয়াড্রেন্টে, একটা পাই ফার্স্ট কোয়াড্রেন্টে আর একটা পাই থার্ড কোয়াড্রেন্টে। এই দুটো জায়গাতে আমরা tan এর যে ভ্যালু, tan এর যেটা ভ্যালু সেটা আমরা পজিটিভ পাই। তো আমরা এখানটাতে n পাই প্লাস যদি আলফা করে দিই, আমরা n 1 বা 2 বা 3 এই মানগুলো পুট করে করে আমরা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট নয় আমরা থার্ড কোয়াড্রেন্টে থাকবো। দেখো আমরা যদি n পাই প্লাস আলফা করি, 1 পুট করলাম, তাহলে 1 পাই প্লাস আলফা হবে। 1 পাই প্লাস আলফা মানে কি, মানে পাই প্লাস আলফা। তাহলে এখান থেকে এটা হচ্ছে পাই, তার সাথে আলফা, মানে থার্ড কোয়াড্রেন্টে চলে আসলাম। আমরা যদি 2 পুট করতাম তাহলে এটা আসতো 2 পাই প্লাস আলফা। 2 পাই মানে এখান থেকে এটা 1 পাই, তারপর এটা 2 পাই প্লাস আলফা, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে হয় আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছি অথবা আমরা থার্ড কোয়াড্রেন্টে থাকছি। তুমি এর জায়গায় 3 পুট করে দেখো, 3 পাই প্লাস আলফা হবে। এবার 3 পাই করো, তাহলে এটা হচ্ছে 1 পাই, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে 3 পাই প্লাস আলফা, মানে আমরা কত নম্বর কোয়াড্রেন্টে থাকছি, থার্ড কোয়াড্রেন্টে থাকছি। তাহলে হয় আমরা থার্ড কোয়াড্রেন্টে থাকবো, নয় আমরা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবো। কি করে থাকবো, যদি আমরা ফর্মুলাটা মনে রাখতে পারি n পাই প্লাস আলফা, এই দুটো জায়গাতেই মনে করে দেখো tan একদম পজিটিভ মান দেয়। তাহলে tan ইনভার্স x এর যেটা সাধারণ মান হবে n পাই প্লাস আলফা হবে। এটা যদি n পাই প্লাস আলফা হয় তাহলে কটেরটাও সেম হবে, এটাও হবে n পাই প্লাস হচ্ছে আলফা হবে। ব্যাস, তোমার ছক টোটাল রেডি। আর এই চ্যাপ্টারে আর কোনো জায়গাতে তোমার সমস্যা হবার কথা নয়। আমি তোমাদেরকে যেটুকু পড়ালাম আমি তোমাদেরকে শুধুমাত্র বলবো এইটুকু ছক যার মাথায় থাকবে, হ্যাঁ আমি জানছি, তো ঠান্ডা মাথায় যদি এই ছকটা মাথার মধ্যে রাখতে পারো, শুধুমাত্র বেশি কিছু যদি মাথায় রাখতে নাও পারো, আমি তোমাকে বারবার বলছি তোমার বেশি কিছু মাথায় রাখার দরকার নেই। তুমি দুটো জিনিস আমার জন্য মাথায় রাখো, একটা হচ্ছে মুখ্য মান, এইটুকু পার্ট মাথায় রাখো, আর তুমি মাথায় রাখো হচ্ছে সাধারণ মান। আমি তোমার খেল খাতাম করিয়ে দেবো। ঠিক আছে, শুধু মুখ্য মানটা মাথায় রাখো, সাধারণ মানটা মাথায় রাখো। মনে রাখবে সাইন ইনভার্সের ক্ষেত্রে -π/2 থেকে +π/2 মধ্যে মান থাকে, কোসেকেরও তাই থাকবে, -π/2 থেকে +π/2 মধ্যে, শুধু মানে তোমার হচ্ছে জিরোতে মান থাকবে না। এই যে দেখো জিরোতে মান ছিল না, হয়ে গেল। আচ্ছা, কসের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছি 0 থেকে π এর মধ্যে মান থাকে, 0 থেকে π এর মধ্যে মান থাকে, সেকের ক্ষেত্রে তাই 0 থেকে π এর মধ্যে মান থাকবে, শুধু হচ্ছে π/2 এর মধ্যে মান থাকবে না। দেখো কস ইনভার্স x এর যা যেখানে থাকবে, এই সেক ইনভার্স x এরও একই রেঞ্জ হবে, একই জায়গায় থাকবে। এটার যা হবে এটারও তাই হবে, সেম হবে। আর কষ্ট করে tan ইনভার্স x টা মাথায় রাখতে হবে, -π/2 থেকে +π/2 এর মধ্যে, আর এটা হচ্ছে 0 থেকে π এর মধ্যে। ব্যাস এই দুটো মাথায় রাখো, ব্যাস খাতাম, ব্যাস খাতাম, আর কিচ্ছু নেই, আর কিচ্ছু নেই। আর খালি কষ্ট করে এই সাধারণ মানটা মনে রাখতে হবে। সাধারণ মানটা তো ইজি, এটা মনে রাখলে এটা মনে থাকবে, এটা মনে থাকলে এটা মনে থাকবে, আর এটা মনে থাকলে এটা মনে থাকবে, কিছুই নেই। আমি তো বুঝিয়ে দিলাম কি করে এটা মনে রাখতে হবে। সাইন ইনভার্স x এর সাধারণ মান কি হবে, n পাই প্লাস দিয়ে ব্র্যাকেটের ভেতর -1 হোল পাওয়ারে n, আর তারপরে হচ্ছে থিটা লিখতে পারো বা আলফা। ঠিক আছে, ওটাই কোসেকের হবে। কসেরটা কি হবে, 2n পাই প্লাস মাইনাস আলফা, সেটাই হবে কার, সেকের হবে, হয়ে গেল। আচ্ছা, আর ট্যানেরটা কি হবে, n পাই প্লাস আলফা, ওটাই হবে কটেরটা। এই তো তিনটে জিনিস, মাত্র তো তিনটে জিনিস মনে রাখতে বলছি, এইটুকু মনে রাখতে পারবে না? এইটুকু দয়া করে মনে রাখো, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি চ্যাপ্টারে আর একটা জিনিস প্রবলেম থাকবে না। যে করো এই দুটো ছক, এইটার এইটা কোনোভাবে কষ্ট করে যে করো, মুড়ে ঘতে যে করো, এই দুটো মান তুমি কষ্ট করে মনে রাখো, ব্যাস ব্যাস আমি চ্যাপ্টার তোমাকে রেডি করিয়ে দেবো। ঠিক আছে, এই দুটো জিনিস তোমাদের কাছে আশা করছি মনে থাকবে। ঠিক আছে, চলো দেখো, ঠিক আছে, এটা লিখলাম। এটাকে সলিউশন করে আমাকে দুটো জিনিস বার করতে হবে। এখান থেকে আমি দুটো জিনিস বার করবো, একটা হচ্ছে মুখ্য মান বার করব, ঠিক আছে,
আর একটা জিনিস বার করব হচ্ছে সাধারণ মান বার করব, দুটো মান বার করব, সাধারণ মান বার করব। ঠিক আছে, একটা জিনিস বলে রাখি, শর্ট জিনিস একদম ছোট্ট করে বলে রাখি, যেটা মুখ্য মান হয় সেই জিনিসটা কি হয়। মুখ্য মান মানে আমরা ছোটবেলায় ক্লাস 10-এ যা পড়েছি 30 ডিগ্রি 40 ডিগ্রি, মানে ওই মোটামুটি হচ্ছে ছোট যে মানগুলো, একদম সব থেকে ছোট যে মানটা হবে সেইটাই হচ্ছে তার মুখ্য মান হয়। আর সাধারণ মান মানে হচ্ছে যেগুলো বড় মানগুলো হয়, বা মুখ্য মানটাও হবে কিন্তু মানে মনে রাখতে হবে এই রেঞ্জটাকে ফলো করবে, এই রেঞ্জটাকে ফলো করবে, এই মানটাকে ফলো করবে। ঠিক আছে, তাহলে দুটো জিনিস আমাকে বার করতে হচ্ছে, সাইন ইনভার্স মাইনাস হাফ দিয়ে, সেটা হচ্ছে মুখ্য মান আর হচ্ছে সাধারণ মান। তাহলে দেখো এই ধরনের অঙ্ক দিলে তুমি কিভাবে সলভ করবে ভাবো। ফার্স্টে লিখে নেবে যে ধরি লিখে তোমাকে এই রাশিটাকে টুকতে হবে, সাইন ইনভার্স মাইনাস হাফকে টুকতে হবে, যেটা ইকুয়াল টু তুমি ধরে নেবে থিটা। হয়ে গেল, এটাকে তুমি থিটা ধরে নিলে। সাইন ইনভার্সটাকে যেই ওপাশে পাঠাবে এটা হয়ে যাবে মাইনাস হাফ সাইন থিটা হয়ে যাবে। এটা নিশ্চয়ই তোমরা জানো, এইটুকু পার্ট নিশ্চয়ই আশা করি তোমাদের কাছে আশা করব তোমরা জানো যে সাইন ইনভার্স ফাংশনকে যেই ওপাশে পাঠানো হয় ওটা সাইন থিটা হয়ে যায়। যারা জানো না তাদের জন্য এখানে একবার একটুখানি বলে দিচ্ছি। ধরো কোথাও দেখতে পেলে সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স আছে, তুমি সাইনটাকে যেই ওপাশে পাঠাবে থিটা হয়ে যাবে হচ্ছে সাইন ইনভার্স এক্স হয়ে যাবে, বোঝা গেল। আবার সাইন ইনভার্সটাকে যেই এদিকে পাঠাবে সাইন থিটা ইকুয়াল টু এক্স হয়ে যাবে। তাহলে ইনভার্সটাকে যখনই তুমি এপাশে ছুঁড়ে মারবে, সাইন ইনভার্স ফাংশনটাকে যখনই তুমি পাশে ছুঁড়ে মারবে এটা নর্মাল সাইন থিটা হয়ে যায়। ঠিক আছে, তাই জন্য দেখো ইনভার্স ফাংশনটাকে আমি যেই ওপাশে ছুঁড়ে মেরেছি এটা নর্মাল সাইন থিটা হয়ে গেছে, বুঝতে পারা গেল। এবার কথাটাকে ঘুরিয়ে লিখছি যে সাইন থিটা ইজ ইকাল টু কত হচ্ছে, সাইন থিটা ইজ ইকাল টু মাইনাস হাফ হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারা গেল অতটা অবধি। এবার আমি এখানে কিছু কারুকার্য করব, একটুখানি মন দিয়ে শুনবে। দেখো আমাদের এখানে মাইনাস আছে কি প্লাস আছে সেসব চিন্তা ভাবনা আমরা পরে করব, আগে আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। সাইন থিটাটাকে সাইন থিটা লেখো, মাইনাস যেরকম আছে মাইনাসটাকে লেখো। একটা কথা খালি ঠান্ডা মাথায় চিন্তা করো, এই যে হাফ এটা সাইনের কত ডিগ্রির মান, এটা হচ্ছে সাইনের 30 ডিগ্রির মান। 30 ডিগ্রিকে আমরা কিভাবে লিখি, π/6 দিয়ে লিখি। তাহলে আমরা এটাকে লিখতে পারি হাফের জায়গাতে লিখতে পারি সাইন π/6 লিখতে পারি, অসুবিধা কিছু নেই এতটা অবধি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। এবার আমি কি করব, আমি দেখতে পাচ্ছি একটা জিনিস যে সাইনের যে ওরা মানটা দিয়েছে না, ওটা মানটাকে নেগেটিভ মান দিয়ে দিয়েছে। মানটাকে কি মান দিয়েছে দেখো, মানটাকে নেগেটিভ মান দিয়েছে। তাহলে নেগেটিভ মান দিয়েছে, এবার ব্যাপারটা হলো আমরা নেগেটিভ মান মানে কি করে বার করব, নেগেটিভ মান বার করবার উপায় কি? নেগেটিভ মান বার করতে পারা যায় যদি আমরা সাইন অফ মাইনাস থিটা বানাতে পারি। মনে করে দেখো আমরা যদি সাইন অফ মাইনাস থিটা লিখি তাহলে এটার ফর্মুলাটা তোমরা আগের ক্লাসে শিখে এসছো যে মাইনাসটা সাইন বাইরে বার করে দেয়, মানে এটা হয়ে যায় মাইনাস সাইন থিটা হয়ে যায়। তাহলে দেখো এখানে যদি মাইনাস সাইন থিটা থাকে সেটাকে আমি চাইলে সাইন অফ মাইনাস থিটা আকারে লিখতে পারি। তাহলে দেখো এখানে মাইনাস সাইন থিটা আছে, তো চাইলে মাইনাস সাইন থিটা থাকলে এটাকে আমরা সাইন অফ ব্র্যাকেটের ভেতর মাইনাস থিটা দিয়ে লিখতে পারি। তাহলে এইটাকে চাইলে আমি একটা কাজ করতে পারি, মাইনাসটাকে বাইরে থেকে এই ভেতরে ঢুকিয়ে সাইন অফ মাইনাস থিটা আকারে লিখতে পারি। চাইলে তো আবার মাইনাসটাকে বাইরেও বার করতে পারবো, তাহলে এরকম আকার চলে আসবে। সেই জন্য আমি কি করলাম, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম। বুঝতে পারা গেল কি বললাম? এবার দেখো দু সাইড দিয়ে যদি আমি সাইন আর সাইন যদি তুলে দিই তাহলে আমাদের যেটা থিটা আসবে সেই থিটাটা আসবে কত, -π/6। যেটা আসবে এটাই হলো এর মুখ্য মান। ঠিক আছে, যদি এবার তোমাদেরকে বলে যে সাধারণ মান কত বার করো, যদি তোমাদেরকে বলে সাধারণ মান কত করতে হবে, nπ প্লাস -1 এর পাওয়ারে n আলফা বা থিটা, তাহলে আমি এখানে লিখছি nπ প্লাস -1 তার পাওয়ারে n, আর এখানে থিটা লিখলাম এবারে। ঠিক আছে, থিটা লিখেছি, আলফার জায়গাতে থিটা লিখেছি, এটা নিয়ে আবার কেউ বলো না। তাহলে এবার থিটার মানটা কত বার করেছি, -π/6, তো থিটার জায়গাতে পুট করো, তাহলে এটা আসবে nπ প্লাস ব্র্যাকেটের ভেতর -1 π/6। ঠিক আছে, তার আগে নেগেটিভ সাইন। ঠিক আছে, এইটা আসবে। এবার এই মাইনাসটা এখানে প্লাসের সাথে গুণে বাইরে মাইনাস হয়ে যাবে, মানে এটা আসবে nπ -1 এর পাওয়ারে, এখানে n দেওয়া হয়নি, এখানে -1 এর পাওয়ারে n π/6 এটা আসবে। ঠিক আছে, এটাই আসবে। বুঝতে পারা গেল? তাহলে এইটা হচ্ছে সাধারণ মান। সাধারণ মানের জায়গাতেই এই থিটার জায়গাতে বা আলফার জায়গাতে এই যে থিটাটা বেরোবে জাস্ট খালি এখানে পুট করে দেবে, এটা হলো সাধারণ মান। আর আগেরটা যেটা বেরোলো সেটা হচ্ছে মুখ্য মান। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? আচ্ছা, চলো আমরা আর একটা কোশ্চেন করি। কোশ্চেনটা করে কিছুটা আশা করি আইডিয়া ক্লিয়ার হয়েছে। কোশ্চেন করতে 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 আইডিয়া ক্লিয়ার হবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সাম্পল নাম্বার 1 করলাম। চলো আমরা এক্সাম্পল আরেকটু এগোই। ঠিক আছে, বারবার এই দুটো জিনিসই করবো, মুখ্য মান আর সাধারণ মান। দেখো মুখ্য মান বার করবার জন্য ফার্স্টে যে রাশিটা দেওয়া থাকবে সেটাকে আমরা থিটা ধরে নেব। ঠিক আছে, এটাকে যদি থিটা ধরে নিই তাহলে এটাকে আমরা লিখতে পারি cos ইনভার্স -√3/2, এটা ইজ ইকাল টু হয়ে গেল থিটা। এবার cos ইনভার্সটাকে যেই এপাশে পাঠাবো হয়ে যাবে হচ্ছে cos থিটা
ইজিক্যাল টু আমরা লিখতে পারি -√3/2। বলো এটা লেখা যেতে পারে কিনা? আমি কস ইনভার্সটাকে যেই ওপাশে পাঠালাম এটা কস থিটা হয়ে গেল, আর -√3/2 ছিল তো -√3/2 লিখেছি, অসুবিধা কিছু নেই, এটুকু বোঝা গেছে। এবার এই যে -√3/2 সেইটাতে এই মাইনাসের চিন্তা ফিন্তা আমরা পরে করব। বারবার ছেলেমেয়েরা এই জায়গাটাতেই ভুল করে, আগে মাইনাস নিয়ে চিন্তা করতে বসে যায়, পরে করবো ওটা নিয়ে চিন্তা। আগে আমি চিন্তা করবো √3/2টা কসের কত ডিগ্রির মান, আগে সেটা নিয়ে চিন্তা করি। তাহলে কস থিটাটাকে কস থিটা রাখলাম, মাইনাসের জায়গায় মাইনাস থাকলো, কসের কত ডিগ্রির মান √3/2 হয়? কস 30 ডিগ্রির মান হয়, যেটাকে আমরা π/6 আকারে লিখতে পারি। তাহলে আগে আমরা এটাকে π/6 আকারে লিখলাম কসটাকে, ঠিক আছে, কস π/6 আকারে লিখলাম। এবার যেহেতু দেখো এটা মাইনাস রয়েছে বাইরে, কস কোন কোয়াড্রেন্টে মাইনাস মান দেয় আমাকে সেটা মনে করতে হবে। কস মাইনাস মান দেয় সেকেন্ড কোয়াড্রেন্টে আর থার্ড কোয়াড্রেন্টে। আমরা কি থার্ড কোয়াড্রেন্টে যেতে পারবো? উত্তর হচ্ছে না, পারবো না। কেন পারবো না? দেখো আমাদের কসের যে মানটা ছিল, কসের রেঞ্জটা ছিল 0 থেকে π এর মধ্যে। 0 থেকে π মানে হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট অবধি যেতে পারবে। দেখো 0 থেকে π, এইখানে 0 হয়, এখানে পাই হয়। 0 থেকে π মানে তোমাকে কসের মান যদি রাখতে হয় এইটুকু জায়গার মধ্যে কোথায় মাইনাস আছে তোমাকে খুঁজতে হবে। 0 থেকে π এর মধ্যে এইটুকু জায়গার মধ্যে কোথায় মাইনাস আছে সেটাকে তোমাকে খুঁজতে হবে। বুঝতে পারা গেল? অনেকে বলবে স্যার থার্ড কোয়াড্রেন্টে তো আসতে পারতাম। আরে ভাই থার্ড কোয়াড্রেন্টে মাইনাসে আমিও জানি, কিন্তু থার্ড কোয়াড্রেন্টে আসা যাবে না, কারণ আমাকে যে কসের যে রেঞ্জটা সেটা তো 0 থেকে π এর মধ্যে। তাহলে আমাকে এই 0 থেকে π এর মধ্যে আমাকে রাখতে হবে কসের মানটাকে। দেখো 0 থেকে 90-র মধ্যে এই জায়গাটাতে আমি রাখতে পারবো না, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে রাখতে পারবো না, কারণ এখানে কসের মানটা পজিটিভ হয়, এখানে রাখা যাবে না। তাহলে আমাকে এটাকে সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে হবে। এবার সেকেন্ড কোয়াড্রেন্টে রাখবার জন্য আমাকে তো পাই থেকে বাকি পার্টটাকে বিয়োগ করতে হবে। পাই থেকে যদি বিয়োগ করি তবেই না আমি এটাকে মাইনাস বানাতে পারবো। এই কসের এই পার্টটাকে আমরা নেগেটিভ কি করে বানাতে পারবো? আমি যদি পাই থেকে মাইনাস করি, তাই না? পাই থেকে মাইনাস করলে তবেই তো হচ্ছে তোমার -√3/2 আসবে। তাহলে আমি এখানে কস থিটাটাকে কস থিটা লিখছি, আমি কস লিখছি এখানে, আর এই π/6টাকে আমি বিয়োগ করছি হচ্ছে π - π/6 করছি। এইটা করলেই আমাদের √3/2 চলে আসবে। আচ্ছা, যাদের এটা বিশ্বাস হচ্ছে না যে কি করে এলো, চলো তাদের জন্য দেখাই। পাই মানে মনে রাখবে হচ্ছে 180 ডিগ্রি, π/6 মানে মনে রাখবে হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি 30কে বাদ দিই তাহলে 150 ডিগ্রি হয়। তাহলে cos 150 ডিগ্রির মান যদি আমি -√3/2 প্রমাণ করে দিই তাহলে বিশ্বাস করবে তো আমার কথা? চলো সেটা প্রমাণ করে দিচ্ছি। তাহলে cos 150 ডিগ্রির মানটাকে আমি এরকম ভাবে তো লিখতে পারি যে cos 90 ডিগ্রি ইন্টু হচ্ছে 2 - 30 ডিগ্রি, এটা তো লেখা যেতে পারে। এবার দেখো 2 গুণ আছে 90-র সাথে, তার মানে cosটা cosই থাকবে, cosটা cos থাকবে, আর এখানে বসে থাকা 30 ডিগ্রিটা পাশে বসে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা কত নাম্বার কোয়াড্রেন্ট বলো তো? এই যে 90 × 2 - 30 মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্ট। এই যে 90 × 2 এতটা, তার থেকে 30 বিয়োগ, মানে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকছে। সেকেন্ড কোয়াড্রেন্টে cos কি হয়? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ হয়। তাহলে এখানের আগে অ্যান্সারটা নেগেটিভ আসবে, মানে এটা -√3/2 আসবে, -√3/2 আসবে। সেই জন্যই আমি এখানে পাই থেকে মাইনাস করব। আমি একটা জিনিস তোমাদেরকে শর্ট ট্রিক্স এখানে বলে দিচ্ছি, যে কোনো মান কখনো 3π থেকে মাইনাস হবে না, সবসময় পাই থেকেই মাইনাস হবে। যেগুলোর ক্ষেত্রে মানে বিয়োগটা করতে হবে না তোমাকে, সেটা পাই থেকে মাইনাস হবে। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার আগেরটার ক্ষেত্রে কেন π/2 থেকে মানে পাই থেকে মাইনাস করলেন না? আরে ভাই, আগেরটার ক্ষেত্রে মনে করে দেখো যে সাইনের ভেতরে যদি মাইনাসটা ঢুকিয়ে দিই তাহলেই তো আমার কাজ হয়ে যায়। কারণ আমরা সাইনকে মাইনাস বানানোর জন্য sin of - থিটা লিখলেই তো আমাদের কাজ হয়ে যায়। সাইন তো মাইনাসকে খেতে পারে না, তো বাইরে বার করতে পেরে দেবে, মানে বাইরে বার করে দেবে। তো তাহলে জাস্ট মাইনাসটা ভেতরে ঢুকিয়ে দিলেই হয়ে যায়। ও ক্ষেত্রে তো আমার পাই থেকে বিয়োগ করতে লাগবে না। আর 2 নম্বর কথা, সাইনের যে রেঞ্জটা সেটা তো আমি পাইতে যেতে পারবো না, কারণ সাইনের রেঞ্জটা মনে করে দেখো, সাইন ইনভার্স এক্স ফাংশনের রেঞ্জ হচ্ছে -π/2 থেকে π/2 এর মধ্যে। আমরা তো পাইতে যেতেই তো পারবো না, আমরা পাই অবধি যাবো কি করে? আমাদের তো রেঞ্জ বলে দিচ্ছে, তো মুখ্য মানটা বলে দিচ্ছে তো π/2 থেকে -π/2 থেকে +π/2 এর মধ্যে, পাই অবধি যাবো কি করে? আমরা যেতে পারবো না। ওই জন্য আমরা ওটার ক্ষেত্রে আমরা পাই থেকে মাইনাস করিনি, এটার ক্ষেত্রে আমরা পাই থেকে মাইনাস করছি। আশা করি মাথার মধ্যে ঢুকছে জিনিসগুলো, ঠিক আছে। তাহলে এবার আমরা এখানে কি করছি, cos আর cos তুলে দিচ্ছি। তাহলে থিটা ইজিক্যাল টু যেটা দাঁড়াচ্ছে 6π - π, মানে এখানে আসবে 5π বাই আসবে 6, এটা আসবে থিটা ইজিক্যাল টু 5π/6। এটা হচ্ছে তোমার মুখ্য মান হবে। চলো এবার গৌণ মান মানে সাধারণ মান বার করি, ঠিক আছে। সাধারণ মান কত? কসের ক্ষেত্রে সাধারণ মানের ফর্মুলা 2nπ ± আলফা। তাহলে 2nπ ± আলফা, বা এখানে আলফার জায়গাতে যেহেতু আমি থিটা ধরে করেছি তাহলে আমি এখানে থিটা লিখবো। এবার দেখো এই থিটার মানটা কতবার করা আছে? 5π/6, তো এই থিটার জায়গাতে সেটাই পুট করে দাও এখানে, এটাই আসবে হচ্ছে 5π/6। এটাই হয়ে গেল তোমার সাধারণ মান। আর আগেরটা কি হলো? মুখ্য মান। হয়ে গেল কাজ। আবার দেখো এখানে tan ইনভার্স 1/√3 দিয়েছে, তো এটার মানও আমি পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবো, তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলছি। এটার মান আমরা কি করে
মুখ্য মান আর সাধারণ মান বার করবো, একটুখানি ভালো করে দেখো। এই ট্যান ইনভার্স 1/√3টাকে আমরা ধরে নিচ্ছি যে ধরি, ঠিক আছে, এটা হচ্ছে থিটার সাথে সমান। তাহলে ট্যান ইনভার্সটাকে যেই উপাশে পাঠাবো ট্যান থিটা হয়ে যাবে। তাহলে লিখলাম ট্যান থিটা ইকুয়াল টু হলো 1/√3। বোঝা গেল? ইনভার্সটাকে যেই উপাশে পাঠালাম ট্যান থিটা হয়ে গেল, 1/√3 আছে, 1/√3 লিখলাম। আশা করি এতটা অবধি বুঝতে তোমার কোনো সমস্যা হয়নি। এবার এই যে 1/√3টা রয়েছে, এই 1/√3টা ট্যানের কত ডিগ্রির মান, এটা আমাকে চিন্তা করতে হবে। তাহলে ট্যান থিটার যে এই মানটা হবে সেটা হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান। 30 ডিগ্রিকে আমরা π/6 আকারে লিখি, বলো তাই লিখি তো? ট্যান 30 ডিগ্রিকে এই 1/√3টা কার মান? π/6 এর মান, তো আমরা এটাকে π/6 আকারে লিখি। ঠিক আছে, এক্ষেত্রেও আমরা কিছুর থেকে বিয়োগ করব না। কেন বলো তো? ট্যানের মানটা -π/2 থেকে +π/2 মধ্যে বিলং করে। এই দেখো ট্যানের যে মানটা, ট্যান ইনভার্স এক্স এর মানটা, এটা -π/2 থেকে +π/2 মধ্যে বিলং করে। ফলে আমাদের আর কোনো মাইনাস ফাইনাস নিয়ে ভাবার দরকার নেই। দু সাইড দিয়ে ট্যান তুলে দাও, তাহলে থিটার মান কত চলে আসবে? থিটার মান চলে আসবে π/6। এই যেটা বেরোলো এটা হলো মুখ্য মান, আর তোমার যেটা গৌণ মান, মানে গৌণ মান বলছি, সাধারণ মান, সাধারণ মান কত হবে শিখিয়েছি, n π প্লাস হচ্ছে থিটা, এটা বসাতে শিখিয়েছিলাম। সাধারণ মানের ফর্মুলা কি ছিল? এই তো ট্যান ইনভার্সের সাধারণ মানের ফর্মুলা ছিল n π প্লাস থিটা। তাহলে থিটার জায়গাতে এই মানটা বসাও, π/6টাকে বসাও, তাহলে এটা আসবে n π প্লাস π/6 আসবে। হয়ে গেল, খতম কাহানি। এক্সাম্পল 3 শেষ। চলো এবার এক্সাম্পল 4 করা যাক এখানে। ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি, সেই একই কাজ করব, ধরে নেবো এটা হচ্ছে থিটা। তাহলে কট ইনভার্সটাকে যেই ওপাশে পাঠাবো কট থিটা হয়ে যাবে। কট ইনভার্সটাকে আমরা যেই পাঠাবো কট থিটা হয়ে যাবে। কট থিটা ইজিক্যাল টু হিসেবে -1। তাহলে কথাটাকে এরকমভাবে লিখতে পারি তো, যে কট থিটা ইকুয়াল টু -1, এটা লেখা যেতে পারে। এবার তুমি একটা চিন্তা করো যে এই একের আগে যে মাইনাস আছে এসব নিয়ে চিন্তা ভাবনা আমরা পরে করব। আগে আমরা এইটা ভাববো যে আমরা যদি এইটা লিখি যে কট থিটা ইজিক্যাল টু মাইনাস নিয়ে চিন্তা ভাবনা বারবার বলছি পরে করবে। একটা কত ডিগ্রির মান? কটের কত ডিগ্রির মান? 45 ডিগ্রির মান। তাহলে আমরা এখানে লিখলাম কট 45 ডিগ্রি লিখবো না, π/4 লিখবে। π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, একই জিনিস। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে π/4 লিখবো। হয়ে গেল এতটা অবধি। এবার একটা জিনিস ভাবো, এই যে কটের ক্ষেত্রে যে বাইরে মাইনাসটা থাকবে, তো কটের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম যে এই মানটা নেগেটিভ হয় কোন কোন কোয়াড্রেন্টে? সেকেন্ড কোয়াড্রেন্টে হয় আর ফোর্থ কোয়াড্রেন্টে হয়। দুটো কোয়াড্রেন্টে কট নেগেটিভ মান দেয়। তুমি একটা কথা চিন্তা করে দেখো, কট নেগেটিভ দেয় দুটো কোয়াড্রেন্টে, এই কোয়াড্রেন্টে দেয় আর এই কোয়াড্রেন্টে দেয়। এবার আমি ফোর্থ কোয়াড্রেন্টে তো আমি যেতেই পারবো না, এই কোয়াড্রেন্টে আমি যেতেই পারবো না। কেন যেতে পারবো না? কটের মানটা 0 থেকে π এর মধ্যে রাখতে বলেছে। পাই মানে কি? 180। 0 থেকে π মানে এই কোয়াড্রেন্টের মধ্যে রাখতে হবে আমাকে। তার মানে আমি ফোর্থ কোয়াড্রেন্ট অবধি যেতেই পারবো না। তাহলে বিয়োগটা করতে হবে পাই থেকে বিয়োগটা করতে হবে। এই যে π/4টাকে এটাকে বিয়োগ করতে হবে পাই থেকে বিয়োগ করলেই কাজ হয়ে যাবে। তাহলে কট থিটাটাকে কট থিটা রাখলাম, আর এইটাকে আমরা করলাম কট, আমরা বিয়োগটা করলাম π - π/4। এইটা করে দিলেই তো আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছি। এই যে পাই থেকে যখনই π/4কে বিয়োগ করব, এইটাকে করলেই তো আমি সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসছি। অটোমেটিক্যালি কটের মান যে -1 সেটা তো অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। বুঝতে পারা গেল কথাটা কি বললাম? তাহলে এবার আমি কট আর কট তুলে দিচ্ছি। তাহলে থিটার যে মানটা আসছে এটাকে সলভ করো, 4π - π মানে 3π/4 এসে যাবে। যেটা আসলো সেটা হচ্ছে মুখ্য মান, এটা আসলো মুখ্য মান। তোমাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে, স্যার π - π/4 মানে এটা -1 কিনা? তোমরা যদি চাও প্রুফ করে দেখতে পারো। চলো আমি তোমাদেরকে প্রুফ করে দেখাচ্ছি। কট অফ π মাইনাস হচ্ছে π/4, পাইটাকে তুমি এরকমভাবে ভাঙতে পারো, কট π/2 × 2 - π/4, এরকম ভাঙতে পারো কি বলো? কটটাকে এই পাইটাকে তুমি এরকম ভাঙতে পারো তো, π/2 - π/2 × 2 - π/4, কারণ 2 আর 2 কেটে গেলে এই পাইটা পাই থাকবে আর π/4টা π/4ই থাকবে। তাহলে দেখো এখানে 90 ডিগ্রির সাথে কত গুণ করা হয়েছে? 2 গুণ করা হয়েছে। π/2 মানে 90 ডিগ্রি, কিন্তু 90 ডিগ্রির সাথে 2 গুণ করা হয়েছে, তার ফলে পাইটা আসছে। তাহলে 90 ডিগ্রির সাথে যখন 2 গুণ করা হবে কটটা কটই থাকবে। তাহলে কটটা কট থাকবে, আর π/4 ছোট অ্যাঙ্গেলটা এটা বসে যাবে। আর এটা কত নাম্বার কোয়াড্রেন্ট? এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। সেকেন্ড কোয়াড্রেন্ট কী করে বুঝলাম? দেখো π/2 থেকে এই যে পাই থেকে π/4 এর বিয়োগ, পাই বলতে এখান থেকে এতটা পাই, তার থেকে π/4 এর বিয়োগ, মানে এই কোয়াড্রেন্টই থাকছি না, এই কোয়াড্রেন্ট থাকছি তো। সেই জন্য আমরা এটাকে বলতে পারি সেকেন্ড কোয়াড্রেন্ট। বলতে পারি সেকেন্ড কোয়াড্রেন্ট মানে কট নেগেটিভ মান দেয়, আর নেগেটিভ মান মানে নেগেটিভ হবে, আর কট π/4 এর মান -1 হবে। সেই জন্যই -1 জায়গাতে আমরা কট অফ π - π/4 পুট করতে পারি। ওই জন্য -1 জায়গাতে কট অফ π - π/4 পুট করা হয়েছে। যেটা বেরিয়েছে 3π/4, এটাকে সলভ করে এইটাকে লসাগু করে দেখবে এটা 3π/4 আসবে। কট আর কট তুলে দিয়েছি, থিটার মান যেটা বেরোলো এটা হচ্ছে মুখ্য মান। এবার সাধারণ মান বার করব, n π প্লাস
থিটা হয়, এন পাই প্লাস থিটা হয়। এই দেখো কটের ক্ষেত্রে হয় এন পাই প্লাস থিটা, আলফা আছে তো আমি এখানে যেহেতু থিটা দিয়ে করছি এখানে থিটা, এইটা নিয়ে আবার কেউ বলো না। থিটার জায়গাতে কত পুট করবো, থিটার জায়গায় থিটার যে মানটা বেরিয়েছে 3π/4 এখানে পুট করবো, এটা এসে যাবে 3π এসে যাবে 4, এটা হচ্ছে সাধারণ মান হয়ে গেল এন পাই প্লাস 3π/4। শেষলাম সেক ইনভার্স -2, সেম কাজ করব, এটাকে থিটা ধরে নেবো, ঠিক আছে, এখানে লিখে নেবে ধরি, ঠিক আছে, সেক ইনভার্স সেক ইনভার্স -2 = থিটা আছে ধরে নিলাম, সেক ইনভার্সটাকে যেই ওপাশে পাঠাবো সেক থিটা হয়ে যাবে, তো সেক থিটা = লিখতে পারি -2, তাহলে এখানে লিখতে পারি সেক থিটা = -2। তো আমরা চাইলে এই দুইটাকে আমরা সবার আগে চিন্তা করব দুইটা সেকের কত ডিগ্রির মান, সেকের কত ডিগ্রির মান সেটাকে চিন্তা করবো, মাইনাস নিয়ে চিন্তা পরে করবে, আগে এটা ভাবো যে দুইটা সেকের কত ডিগ্রির মান, সেকের কত ডিগ্রির মান, সেক 60 ডিগ্রির মান, সেক 60 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, সেক π/3 লিখতে পারি। তাহলে আগে আমরা এখানে সবার আগে সেক π/3 পুট করলাম, হয়ে গেল কাজ। এবার আমরা এই মাইনাসটাকে নিয়ে ভাববো যে মাইনাসটাকে আমরা সেকের মান মাইনাস পাই কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই, সেকের যে মানটা ফার্স্ট কোয়াড্রেন্টে পাবো না, ফোর্থ কোয়াড্রেন্টে পাবো না, তো সেকেন্ড কোয়াড্রেন্টে পাবো আর থার্ড কোয়াড্রেন্টে পাবো। তো থার্ড কোয়াড্রেন্ট অবধি তো আমি যেতেই পারবো না, কারণ সেকের যে রেঞ্জটা সেটা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে রাখতে হবে। তাহলে আমরা বিয়োগটা পাই থেকেই করে দিই, পাই থেকে পিছিয়ে আসি, তাহলেই হয়ে যাবে। পাই থেকে পিছিয়ে আসলে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবো, কারণ আমরা থার্ড কোয়াড্রেন্ট তো আসতেই পারবো না, কারণ তো পাই অবধি যাওয়া যাবে, 0 থেকে পাই অবধি যাওয়া যাবে। তাহলে আমরা থার্ড কোয়াড্রেন্টে আসার জন্য আমরা পাই থেকে মাইনাস করবো এই পার্টটা, তাহলে সেক থিটা = আমরা লিখবো সেক পাই থেকে মাইনাস করবো π/3। কেন আমরা এইটা থেকে এই 3π/2 মানে 270 ডিগ্রি থেকে কেন মাইনাস করছি না বুঝতে পারছো, কারণ 270 ডিগ্রি থেকে তো হবেই না, আমরা তো পাইয়ের বেশি যেতে পারবো না, কারণ এখানে পাই অবধি যেতে বলা গেছে, সেক ইনভার্সের মান বলেছে পাই অবধি যাওয়া যাবে, তাহলে পাইয়ের বেশি যাওয়া যাবে না, ঠিক আছে, ওই জন্য আমরা পাই থেকে পিছিয়ে আসবো। এবার এইখানে যেটা লেখা হয়েছে পাই মাইনাস π/3, পাই মানে 180 আর π/3 মানে 60, 180 থেকে 60 বাদ গেলে 120, 120টা কোন কোয়াড্রেন্ট বলো তো, সেকেন্ড কোয়াড্রেন্ট, ওই জন্য আমরা পাই থেকে π/3 বিয়োগ করেছি। চলো এবার সেক আর সেক তুলে দিই, তাহলে থিটার মান যেটা আসবে সেটা হচ্ছে এটাকে লসাগু করলে আসবে 3π - π মানে 2π/3 আসবে, এটা হচ্ছে থিটার মান আসবে, হয়ে গেল কাজ। এটা যেটা বেরোলো থিটার মান, এটা বেরোচ্ছে তোমার মুখ্য মান, ঠিক আছে, এটা বেরোচ্ছে তোমার মুখ্য মান, ঠিক আছে। এবার সেম কাজ করব সাধারণ মানের ফর্মুলাদেরকে 2nπ প্লাস মাইনাস থিটা শিখেছিলাম, তো এবার 2nπ এর জায়গাতে 2nπ থাকবে, প্লাস মাইনাসের জায়গায় প্লাস মাইনাস থাকবে, থিটার মান কতবার করেছি 2π/3, তাহলে এখানে বসাবো 2π/3 হয়ে গেল, এটা হচ্ছে মুখ্য মান, শেষ। সাধারণ মান এটা হয়ে গেল। দেখো এইটার ক্ষেত্রেও সেম কাজ, মুখ্য মান সাধারণ মান বার করতে দিয়েছে কোসেক ইনভার্স -√2, এই কোশ্চেনটা আমি এমসিকিউ 2 দাগের কোশ্চেনটা তুলেছি, ঠিক আছে। এইটাকে সলভ করার টেকনিকটা দেখো, সেম কাজ করব, এটাকে থিটা ধরে নেবো, কোসেক ইনভার্সটাকে যেই ওপাশে পাঠাবো কোসেক থিটা হয়ে যাবে, তাহলে এটা হয়ে গেল কোসেক থিটা, ঠিক আছে, যেটা = এসে গেল হচ্ছে -√2 এসে গেল, বুঝতে পারা গেল তোর অবধি, -√2 এসে গেল। এবার তুমি জাস্ট এইখান থেকে একটা কথা ভাবো, এই যে -√2 এসছে, কোসেক থিটাটাকে সবার আগে কোসেক থিটা লেখো, মাইনাস নিয়ে চিন্তা ভাবনা পরে করবে। √2টা কোসেকের কত ডিগ্রির মান, কোসেকের 45 ডিগ্রির মান, তাহলে এখানে আমরা কোসেক, ঠিক আছে, কোসেক 45 ডিগ্রি মানে যেটাকে লিখতে পারি π/4, এইভাবে লিখতে পারি, এভাবে লেখা যেতে পারে, ঠিক আছে, এভাবে তো লিখতে পারি। এবার একটা জিনিস তুমি একটা ঠান্ডা মাথা একটা কথা চিন্তা করো, কোসেকের ক্ষেত্রে আমাদেরকে যে রেঞ্জটা সেটাকে কিন্তু -π/2 থেকে +π/2 মধ্যে রাখতে হবে। তুমি দেখো কোসেকের ক্ষেত্রে যে রেঞ্জটা সেটা -π/2 থেকে +π/2 মধ্যে রেঞ্জটাকে রাখতে হবে। তাহলে আমি কি করতে পারি না, এটাকে পাই থেকে কখনো বিয়োগ করতে পারি না, কেন পারি না, আরে ভাই -π/2 থেকে +π/2 মধ্যে রাখতে বলছে, আমি পাই থেকে কি করে বিয়োগ করবো, ওটা তো করা যাবে না। যখন ওটা করা যাবে না তখন আমরা একটা জিনিস জানি যে কোসেক কখনো মাইনাসকে খেতে পারে না, কোসেক মাইনাসটাকে বাইরে বার করে দেয়। কি করে, আমরা তো এই জিনিসটা জানি যে কোসেক -θ, এটা মানে আমরা লিখতে পারি হচ্ছে কোসেক থিটা আর তার আগে হচ্ছে মাইনাস, মানে এই যে কোসেক লিখে তার ভেতরে -θ লেখার মানে হচ্ছে এই মাইনাসটাকে বাইরে বার করে দেয়, মানে -কোসেক থিটা হয়। তাহলে আমি যদি -কোসেক থিটাটাকে আমি যদি কোসেক ব্র্যাকেটের ভেতর মাইনাসটাকে ঢুকিয়ে লিখি, তাহলে এই কথাটার মানে আর এই কথাটার মানে একই তো হবে। তাহলে আমি একটা কাজ করছি, এই মাইনাসটাকে ব্র্যাকেটের ভেতর ঢুকিয়ে লিখছি, মানে এখানে না লিখে মাইনাসটাকে আমি এইখানে লিখছি, তাহলে এই মাইনাসটাকে যদি আবার বাইরে বার করে দেয় তাহলে একই জিনিস পড়ে থাকবে, মাইনাসটাকে এখানে লিখে আমি যদি ভেতরে লিখি, তো যদি মাইনাসটাকে বাইরে বার করে দেয় একই জিনিস পড়ে থাকবে, তো ঠিক আছে। এবার তোমরা এখানে প্রশ্ন করতে পারো, স্যার পাই থেকে কেন বিয়োগ করছে না, পাই থেকে কি করতে বিয়োগ করবো, মদন নাকি, কোশ্চেনের রেঞ্জে বলা আছে -π/2 থেকে +π/2 মধ্যে যাওয়া যাবে, আমি পাই থেকে কেন বিয়োগ করবো, করার তো দরকার নেই।
এবার আরও কিছু পাকা স্টুডেন্ট হবে, তারা বলবে স্যার আমরা তো ফার্স্ট কোয়াড্রেন্টে থাকছি। ফার্স্ট কোয়াড্রেন্ট না, ফার্স্ট কোয়াড্রেন্ট থাকতে পারি, কিন্তু এখানে দেখো কোসেক অফ -π/4 আছে না, -π/4 আছে, মাইনাসটা বাইরে বেরিয়ে গেলে কোসেক π/4 হয়ে যাবে, মানে যেটার মান পজিটিভ √2 পাবো, কিন্তু বাইরে মাইনাসটার জন্য ফের নেগেটিভ √2 এসে যাবে। সেই জন্য আমি কি করছি, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে লিখলে, মাইনাস যদি বাইরে বার করে দিই আবার আগের লাইন মিলে যাবে, ওই জন্য আমি কি করছি, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে লিখেছি। সাইনের ক্ষেত্রে আর কোসেকের ক্ষেত্রে এই কাজটাই করবে, মাইনাসটাকে ভেতরে ঢুকিয়ে লিখবে। যখনই ভেতরে ঢুকিয়ে লিখবে, তুমি একটা কথা ভাবো কি হবে, এইখান দিয়ে কোসেক উঠে যাবে, তাহলে থিটার মান যেটা চলে আসবে -π/4 এসে যাবে, যেটা আসলো এটা হচ্ছে মুখ্য মান। ঠিক আছে, প্রশ্নতে এটাই বার করতে দেবে, মুখ্য মান হচ্ছে এটা। আর যদি বলে সাধারণ মান কত, একই ক্ষেত্রে শিখেছিলাম কি nπ প্লাস ব্র্যাকেটের ভেতর -1 n, আর এখানে শিখেছিলাম থিটা, এটা শিখেছিলাম। এই দেখো nπ প্লাস ব্র্যাকেটের ভেতর -1 এর পাওয়ারে n, আর আলফা বলেছিলাম, এখানে যদি থিটা ধরেছি তাই এখানে থিটা লিখেছি। এবার এই থিটার মানটা কতবার করেছি, -π/4, তাহলে এই থিটার জায়গাতে এখানে ইউজ করব -π/4, মাইনাসটা বাইরে বার করে দেবে, তাহলে মাইনাসটা বেরিয়ে আসলে এই প্লাসের সাথে গুণ হয়ে এই জায়গাটা মাইনাস করে দেবে, মানে এটা হয়ে যাবে nπ -1 এর পাওয়ারে n π/4, এইটা হয়ে গেল সাধারণ মান, এটা হয়ে গেল সাধারণ মান। আশা করি তোমাদের কাছে একটু একটু হলেও ক্লিয়ার হয়েছে জিনিসগুলো, একটু হলেও ধোঁয়াশাটা কেটেছে। ঠিক আছে, তো তোমরা আরও অঙ্ক প্র্যাকটিস করো। আমি তোমাদেরকে যাওয়ার আগে এখানে দুটো আমি কোশ্চেন দিয়ে যাচ্ছি, তাদের মুখ্য মান আর তাদের সাধারণ মান কি হবে আমাকে ভিডিওতে কমেন্ট করে জানাবে। যে দুটো কোশ্চেন দিলাম, cot ইনভার্স -1 এর মুখ্য মান কত আর এর সাধারণ মান কত, এই দুটো মান বার করতে হবে। ট্যান ইনভার্সের ক্ষেত্রে তাই করবে, ট্যান ইনভার্স √3 দেওয়া আছে, এর মুখ্য মান কত, এটারও মুখ্য মান কত, আর এটারও সাধারণ মান কত বার করবে। এটা তোমাদের হচ্ছে কি, এইটা তোমাদের হচ্ছে HW। ঠিক আছে, এটা করে আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনেও লিখতে পারো, অথবা আমাদের সোমস ক্লাসরুম যে ফেসবুক গ্রুপ আছে সেখানেও তোমরা পোস্ট করতে পারো, বাট হোমওয়ার্ক কিন্তু মনে করে করবে, নাহলে কিন্তু কিচ্ছু শিখবে না। ঠিক আছে, আর তোমাদের কাছে আর একটা কথা বলে যাই, এবার তোমরা MCQ ট্রাই করে দেখো, মুখ্য মানের উপর কোশ্চেন আছে, আশা করি পুরো ধোঁয়া উড়িয়ে রেখে দেবে। ঠিক আছে, মুখ্য মানের উপর কোশ্চেন আছে, আশা করি তোমরা এবার পেরে যাবে। ঠিক আছে।